স্যার, বালতিতে পেয়েছি এটা। সিদ্ধান্ত স্যার, আমাকে এর মূল্য দিতে হবে। सर, जैसा आप लोग सोच रहे हैं, ये कोई मामूली पत्थर नहीं है। ये बेशकीमती नगीने हैं। इसी वक्त आर्कियोलॉजिकल डिपार्टमेंट को इन्फॉर्म करना होगा। उन्हें फोन करता हूँ। हेलो सर, अनबिलीवेबल सर। हाँ, ओम शुक्लां वरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं কিরে আদি, সকাল সকাল পুজো করছিস? একটা নতুন ট্রাক্টর কিনেছি, তাই জন্যই পুজো দিচ্ছি। এটা সুন্দর। হ্যাঁ রে, ঈশ্বর কি লোন দিয়েছে নাকি? তুই পরিবর্তন করবি। যাই হোক, মন্দিরে এসেছিস কেন তুই? ভক্তি জেগে উঠেছে মনে হচ্ছে তোর। এইসব বলো না আমায়, আমি তাস খেলতে যাচ্ছি। ওই রামবাবু এখন ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে খেলা ঠিকঠাক মতো ট্রাম্প পায়। ওকে নিতে এসেছি। ভগবান আমাকে ক্ষমা করে দিও। এ অনেক হয়েছে, অনেক হয়েছে। তুই যখন এখানে এসেই গেছিস, একবার প্রার্থনা করে যা। অসম্ভব, তুমি জানো এটা সম্ভব না। আমি আমার মাকে হারিয়েছি, দিদাও মারা গেছে, আর আমার বাবাও এমনকি আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। ওই জন্যই আমার ঈশ্বরকে তো চাই না। আমি মন্দিরের প্রবেশদ্বারও কখনো পা দেবো না, এ বিষয়ে কোনো సన్దేహ নেই, ঠিক আছে? రానురానంటుంది శంకర, చిలక రాకుండా పోదురా శంకర, చిందులేసే నంది చివరికైనా నీకు బంటే కదా శంకర। আরে রে রে স্বামীজি, তোমার কণ্ঠস্বর অসাধারণ। সারেগামাপাতে একবার ট্রাই করে দেখতে পারেন, শিওর ফাইনালে পৌঁছে যাবেন। কি আদি, মিথ্যে বলছি? আরে কি হয়েছে রে কাকা, তুমি এত নিস্তেজ কেন? এসো কাকা, কি হয়েছে? কিছুই না, কিছুই না। জানি না, ভীষণ রকম অপমান করেছিল আমার কারণেই। আমার এই পাশের গ্রামেই থাকি, কিন্তু তারপরেও আমার সেখানে 2 একর মতো খামার রয়েছে। সে বলছে আমার কাগজপত্র সব চাল, ওই বিষয়ে কথা বলতে এসেছিল। তবে ওরা বলছে তোমার মতো বয়স্ক লোকের সাথে কথা বলে সময় নষ্ট না করে বাড়িতে কেউ ছোট থাকলে পাঠাও। কাকা এসো। আমি মারামারি চাই না, ভগবান সব জিনিস দেখে নেবেন, ঠিক আছে? কি তুমি যদি এখানে নারকেল ভাঙো তাহলে ঈশ্বর কি তাদেরকে ভাঙবেন? এসো, বলো ওটা কোথায় আছে। চলো, আমিও যাবো। দরকার নেই, তুইও মামারই মতো। ওখানে আমি সহায়তা করবো আর তুই বলবি যে ভগবান করেছে। তুই প্রার্থনার মাঝে থাক, আমি সামলে আসছি। কাকা এসো। এখানেই থাকো কাকা। আরে এটাকে এখানে বেল তালে হবে। আরে তাসগুলো রেখে দাও। আমরা একটা খেলা খেলছি, তুই কে আগে বল। আরে আমি তাসের প্রেমিক রে, আমি বললাম তো তাসটা রাখতে, একটা আলোচনা আছে। এই আমার জোকার পড়েছে, আজকের এই ম্যাচটা আমি জিতবো। তুমি তো নিজেই জোকারের মতো দেখতে, অন্য জোকার কেন লাগবে? শুরু থেকে হোক। এই, এসব এখানে চলবে না। তোমাদের কাউকেই আমার পছন্দ হচ্ছে না। এই তুমি লড়াই করছো কেন? আমরা কার্ড খেলছিলাম, এসে মারপিট করতে শুরু করলো। কার্ডের প্রেমিক বলছে। তাসের জন্য এত বড় লড়াই কেন?
এই সমস্যা। হ্যাঁ সমস্যা। হ্যাঁ। দেখে মনে হচ্ছে যে আপনি এতদিন ধরে মেয়েদের সাথে বা কোনো বাচ্চাদের সাথে খেলে খেলেই অভ্যস্ত, তাই আমি এসেছি এখানে। এই কারণেই আমি এসেছি। এই ওর সাথে খেল রে। এই রে, এ তো পুরো মাথা পাগল, মাস্ত ছেলে পাগল। কাঠের নিচে লোকানোটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। সরি বল। এই আগে কলার ধরে এখন হাত ধরলে তোর মনে হচ্ছে যথেষ্ট এটা? হ্যাঁ, পা ধর। চল গাড়ি বের কর, যা গেছে হয়ে গেছে, চল গাড়ি বের কর। দীক্ষা কৃষিক্ষেত্রের আজকের প্রোগ্রামে ভীষণ ভালো কাজ করে গ্রামের সারপঞ্চ হয়ে উঠেছে। হাততালি। ডেয়ারিং, ড্যাশিং, ডাইনামিক প্রধান নাগলক্ষ্মী। বাংলা রাজা, এসব কি বলছে এরা? এটা বাজে কথা নয়, টাকার কথা। আমি মহানাগরিক এই মহালক্ষ্মী ম্যাডামকে ডাকতে চাই। आप स्टेज पर आइए और 2 शब्द कहिए। हाँ तालियां तालियां। नागलक्ष्मी जी, आपका स्वागत है। बे, तू यहाँ क्या कर रहा है? कुर्सी पर बैठ के तालियां बजा के तमाशा देख रहा है? हेडमास्टर ने बुलाया, इसलिए आना पड़ा। हाँ, बस আওয়াজ করছে। ভুলভাল কথা। আমি এসব চাই না। হ্যাঁ। আমি গ্রামের প্রধান হয়েছি, দুর্দান্ত পজিশনে আছি, কিন্তু কোনো অহংকার নেই। এই পোশাকটা দেখো। এই ফ্যান্সি ড্রেসটা আমি সব সময় শিখতে চাই। সত্যি? গ্রামের প্রধান হলেও আমি সব সময় একজন ছাত্রী থাকবো, তাই এই ড্রেস। আমার সরলতা। এটা সিম্পলিসিটি না রে, এটা পাবলিসিটি। সম্মানপত্র পড়ুন মাস্টার। ওহো, সেটাও আছে। লক্ষ্মী ও লক্ষ্মী, ও যদিও এদের মধ্যে লক্ষ্মী এখানে রয়েছে, আর তাছাড়াও লক্ষ্মী গ্রামের সারপঞ্চ নাগলক্ষ্মী। বাহ 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 বাহ। আরে হেডমাস্টার স্যার, আপনি এত বিল্ড আপ দিচ্ছেন কেন? আরে তিনি এটাই লিখে দিয়েছিলেন, এর জন্য সে দুধ পনির অনেক কিছু দিয়েছে আমাকে, বুঝতে পেরেছি? একদম চুপ। আমাদের গ্রামের ঐতিহ্য হলো নাগলক্ষ্মী, আমাদের সবার প্রিয় নাগলক্ষ্মী। আরে ভগবান, আমরা মেয়েদেরকে দেখতে পাবো না। যাই না, এই লোকটার কি হয়েছে? এখানেই আছে হয়তো, খোঁজো। আরে এমনি সময় তো বাঙ্গারা রাজুকে খুঁজেই পাওয়া যায় না। তাকে একটু দেখুন বাঙ্গারা রাজুকে। পাতা রাখার পরে ডাল হ্যাঁ। থেকে ঘি এবং চোর এসেছিল এভাবে এভাবে এভাবে। গ্রামের প্রধান হিসেবে সকলের যত্ন নেওয়া আমার কর্তব্য। হ্যাঁ মা, তাই তো তোমায় আমরা বিশ্বাস করি। চোর এসেছিল এভাবে 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 এভাবে। ও কিছু করুক নাই করুক, যাই করুক সেটাই করুক, সবকিছুই নাগলক্ষ্মী খেয়ে চলে যায়। এটা কেন হবে? সরা ওকে, এটাই সব বাঙালির ভুল। হ্যাঁ, ওকে বেশি ভালোবাসা দিয়ে মাথায় তুলে দিয়েছে। চোর এসেছিল চোর এসেছিল চোর এসেছিল চোর এসেছিল এভাবে। হে ভগবান, আজ বাঙ্গা রাজুকে হাতে না হাতে ধরবো আমরা। এটা নাগালক্ষ্মী কথা দিচ্ছে। বাঙ্গা রাজু, কি হয়েছে প্রিয়তমা, তোমার কি সুন্দর লাগছে? ওই দেখো। আর চোর এসে কি করলো? হ্যাঁ, পুরো আমার নাতি। দারুণ লাগছে দেখে, আমাদের একটু আদর করলো চোর এসে। ওরা ওর জন্য আসছে, ও যদি ধরা পড়ে যায় মান সম্মান সব যাবে। ধরা পড়বে না, হয়তো ও ধরা পড়ে যাবে। ধরা পড়বে না। চোর এসেছিল চোর এসে। আমার বাবা, ও ধরা পড়ে যাবে বাঙ্গারাম। ও ধরা পড়বে না, দেখে নিও। হে ভগবান বাবা, এবার দাঁড়া, কি অপেক্ষা করো, করবো? আমি বলছি। ভেতরে ঢুকে যাও, সাবধানে হ্যাঁ, চলো যাও। ঠিক আছে। হে ভগবান, ওহ বাপরে, তুমি কি করে জানলে যে ও ধরা পড়বে না? আমি কতবার এরকম করেছি কোথায় কোথায়। কি বললে? মানে দেখেছি আর কি। এই কার্ডটা আমার লাগবে। বাঙ্গা রাজু, বাহ, জোগাড় পেয়েছি। এই বাঙ্গা রাজু, হ্যাঁ, কি হয়েছে? সুব্বারাওয়ের মেয়ে কি তোমার সাথে আছে? বলো। এদিকে। আমি ওকে দেখিনি। এই
ঠিক করে কথা বলো, না হলে প্রধানের শক্তি দেখিয়ে দেব। যদি ধৈর্য থাকে নিজে গিয়ে খুঁজে নাও, না হলে এই সোশ্যাল মিডিয়া জুড়ে বিল্ড আপ না দেওয়াই ভালো। যাও। আমায় এটা বললে? আরে তো বললো, জিজ্ঞেস করছো কেন আবার? এই হ্যাঁ, মজা যাও। বলেছে। ধরা পড়লে দেখাচ্ছি মজা। আরে যাও না ভাই, যাও 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 যাও। জোকার। ছাড়বো না তোমায়। হ্যাঁ, চলো চলো। এই কি হয়েছে? দেখো নারকেল গাছের ওপর আছে কিনা। চুপ করো। এবার এখন কি ফিনিশিং টাচ দিতে এসছে? এই নাগলক্ষ্মী, খুঁজে পেলে ওকে? হ্যাঁ, আরে আমাদের সরপঞ্চ নাগলক্ষ্মীকে জিন্দাবাদ বলো, জিন্দাবাদ। সবাই মিলে একসাথে নাগালক্ষ্মী, 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 নাগালক্ষ্মী। জিন্দাবাদ জিন্দাবাদ। এই বাঙ্গার রাজু, হ্যাঁ বলো বলো বলো। সবার সামনে আমায় অপমান করলে না, আমিও সবার সামনে তোমায় চ্যালেঞ্জ করছি। চ্যালেঞ্জ? এই বাঙ্গার রাজু, হ্যাঁ। তোমায় মাঝ রাস্তায় দাঁড় করাবো। ভয় পেয়েছি বিশাল, ভয় পেয়েছি ভয় পেয়েছি। প্লিজ। যদি তা না করতে পারি তাহলে এই পদ আমি স্বেচ্ছায় ছেড়ে দেব, গ্রাম প্রধানের সারা জীবনের জন্য। আরে ভাই এটা করো না, এটা থামো, করো না প্লিজ। এটা নাগলক্ষ্মীর চ্যালেঞ্জ। চলো। যাও গ্রাম প্রধান নাগলক্ষ্মী, গ্রাম যেখানে প্রধান যাওয়ার যাও। নাগলক্ষ্মী চ্যালেঞ্জ যাও, করেছি, যাও, যাও। দেখবো এবার। সত্যমা, ওদের এবার বিয়ে দিয়ে দেওয়া উচিত বাঙ্গারাম। আরে স্বামী স্ত্রী তো ম্যাচিং হয়ে করা উচিত না? ওর মন এক গ্লাস দুধের মতো স্বচ্ছ, দেখো কিচ্ছু হবে না। আমার কথা শোনো। তুমি যাই বলো, ওদের জুটি শিব পার্বতীর জুটি। পুরোহিত বলেছিলেন ওদের বিয়ে হলে ওরা সুখে থাকবে। ওরা ছোট থাকতেই আমি রমেশকে বিয়ের কথা বলেছি। আর যদি আমি বেঁচে থাকতাম, আমি তাকে গিয়ে বলতাম, ওরে রমেশ। হ্যাঁ মাসি। কি কাকা, ঘুমের মধ্যেও কথা বলছে। কি হয়েছে রমেশ? অনেকদিন পর স্বপ্নে এলে। স্বপ্নে এসেছি? আরে কফি বা চা খাবে নাকি? দেখো এই সবকিছু এর সৌজন্যে। স্বপ্নে ভাবছে যেন তোমার বাড়ি চলে গেছে। হ্যাঁ, ওরে রমেশ, তোর মেয়ের সাথে আমি আমার নাতির বিয়ে দিতে চাই। জিজ্ঞেস না করলে উত্তর কি করে দেবো কাকা? কিন্তু কাকা, কি সমস্যা? ও ঠিক মামার মতো খিদে পেলেই খাইয়ে দেয়। এই বোকা, আমি তোকে টেনে এনেছি নাকি? ও তোমার বাসে আছে বলে তোমার ফিলটা এরম হচ্ছে কাকা। তো আবার ওর কথা তুই ছাড়। ওরে রমেশু, প্লিজ না, আমার নাতির সাথে তোর মেয়ের বিয়ে দিয়ে দে। তুমি জানো না কাকি, ছোটবেলা থেকে ওরা নুন আর আগুনের মতো। দিন দিন ওটা বাড়ছে, একসাথে থাকলে এরপর জ্বালিয়ে দেবে। যদি ও নিজের মন পরিবর্তন করে ওকে মেনে নেয় তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু চিন্তা নেই, আমি ওকে বলার চেষ্টা করবো কাকা কাকি। এবার আমি ঘুমোই, আমার কালকে মাঠে যেতে হবে। ঠিক আছে। এই রমেশ, তুই কি স্বপ্ন দেখছিস? সত্যমা আমার স্বপ্নে এসেছিল, সত্যম্মা এসেছিল। কি বললো? ওনারা বাঙ্গার রাজু আর রাজলক্ষ্মীর বিয়ে দিতে বললো। বাদ দে সব, একেবারে বাজে স্বপ্ন। জল খা আর ঘুমো। বাঙ্গার রাজু পাল্টে গেলে বিয়ে দিয়ে দেবে না। তাহলে তুমি ওখানে যাও, গিয়ে ওকে পাল্টাও আর ওর বিয়ে দিয়ে এসো। এরা যতই চেষ্টা করি না কেন, আমার তোমার মতো ভালোবাসা কারো হবে না। তুমি না গেলে আমার মৃত্যু হবে। আবার মরবে? অলরেডি তো মরে গেছে না? এটা তুমি মজা করে বলছো না মোটে সুন্দরী? আমি সর্বদা ইন্দ্রকে দেখতে পারবো না, খালি পূর্ণিমার দিন আসবে, তখন তাকে দেখাবো। এসো 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 এসো। ধর্মরাজ জমকে আমাদের প্রণাম জানাই। আপনার এখানে উপস্থিত হওয়ার কারণ জানতে পারি? শিবপুরম গ্রামে মনে হয় একটা বাধা উপস্থিত হয়েছে। মহারুদ্রাভিষেকম নদীগুলিতে সম্পন্ন হওয়ার আগে এটাকে বন্ধ করার জন্য এই প্রয়োজনীয়তা হয়ে উঠেছে। শিবের আশীর্বাদে একটা আত্মাকে নিচে পাঠাতে হবে। এটা ঈশ্বরেরই কাজ। বাঙ্গার রাজুর আত্মাকে পৃথিবীতে পাঠাতে হবে। পৃথিবীতে আপনি আত্মা পাঠাতে চাইছেন? কি দায়িত্ব নিয়ে? শিবের আদেশ। শিবের আদেশ আমরা অবশ্যই করব। বাঙ্গারাও, ইন্দ্রকে তুমি বোঝাও না। এই যমরাজ, এখানে কেন আপনি? অনেকদিন পর দেখলাম আপনাকে। আমাদের বাচ্চারা এখন কেমন আছে? ওদের সাথে বন্ধুর মতো কথা বলছো কেন? প্রভু, দয়া করে ওকে একবার পৃথিবীতে পাঠান। হ্যাঁ, আমি তাকে বলেছি সবটা। যখন তখন আমি চাই তখনই তাকে সম্ভব করে অনুভব করতে পারবো না। সেখানে কেন যেতে হবে? আমার নাতির জীবন শুধরানোর জন্য ওকে দয়া করে পাঠান। আরে আমি যে আগে গল্প করতাম না, সেগুলোই শুনেছি আর কি। এটা কোনো কৌতুকপূর্ণ আলোচনা নয় বাঙ্গার রাজু। ওর কথাটা শুনো।
নিজের নাতির জীবন ঠিক করার ওপরে চলে এসো। আরো একবার একটু চিন্তা করে দেখুন না। আমরা সবকিছু ভেবেই বলছি, যাও এবং নাতির জীবন মিলিয়ে দিয়ে এসো। আপনার নাতির সুখ হবে এখন বিশ্বের হ্যাঁ, সুখ। ঠিক আছে প্রভু। চলো। আপনার মনে হয় যে ওরা এদের মিল করাতে পারবে? তুমি যাও বাঙ্গারাম, গিয়ে ওদের এক করে এসো। ঠিক আছে, আমি যাবো। হ্যাঁ, হ্যাঁ যাবো, কিন্তু আমি গেলে জানি না যে কখন ফিরবো। এসো, যাওয়ার আগে একটু নেচে নি। ইয়া, কি সুন্দর হাসি। তুমি যখন হাসো না, তখন তোমার কিরম লাগে বলতো? কেমন লাগছে শুনি? পুরো ময়ূরের পেখম তুলে নাচার মতো। কারেন্ট জোরে লাগে এসে আমার। আরে দাঁড়া দাঁড়া, কথা শোন আমার। কি হচ্ছে এটা? কিছু খেয়ে নে। ওহো, এই বাচ্চাগুলো একদম কথা শোনে না। একটু তো খেয়ে নে। বাঙালি, এসো এসো, একারগুলো দেখার মতো আমার তো সময় না। আরে বাঙ্গার রাজু, ঠাকুমা চলে গেছে, আর তাই জন্যই তোমার সব সম্পত্তি যত্ন আমরা নিচ্ছি। আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু ব্যাপারটা খুলে বলছি। কি করবো, কি করবো, দায়িত্ব আমাদের। ये सब देखकर क्या करूंगा? आप लोग ही संभालो ना। अरे ऐसा कसम मत करो, चाहे कयामत क्यों ना आ जाए, पर तुम्हें हिसाब देते ही रहेंगे। दादी ने कसम जो दिलवाई थी। किसे? आपको? इसको कब दिलवाई? मैं बोला कर, हिसाब तो देखना पड़ेगा, मेरी कसम, चाहे कुछ भी हो जाए। ठीक है, दे दो हिसाब। ठीक है, आ जाओ। 50 एकड़ में नारियल के बगीचे हैं। हर एकड़ से 2000 नारियल आते हैं। क्या প্রত্যেকে 6 কাটাই না? টোটাল এক সুতরাং এক গুচ্ছের জন্য 2 টাকা করে, তার মানে 2 লাখ টাকা। এই যেটা 2 লাখ টাকা, এতে 1 লাখ টাকা আছে কিডনি অসুখের জন্য। লাক্সো মানে পোকামাকড়। হ্যাঁ, চিংড়ি পুকুর 50 একর। আমি 100 জনের গণনা করার চেষ্টা করেছি, কিন্তু খুব কঠিন। তবে এখন 12টা গণনার চেষ্টা করছি। রেট কমছে, 1 কেজি 20 টাকা। মাত্র 20 টাকা। এটা অনেক ভালো রেট। এই ব্যাপার, এটা মোট টাকা, এটা খরচ। এবার যা বাকি আছে সেটা 100 একর আখের ক্ষেত। আমরা যদি আখের গুড় বিক্রি করে কিলোতে 5 টাকা করে পাই। হ্যাঁ, লাস্ট বছরের তুলনায় অবশ্য বেশি বেড়েছে। ঠিক আছে, কি অ্যাক্টিং করছে। তোরা সালা দুজনেই অপরাধী। মাছ 50 একর, ক্যাটরানা 50 টাকা, এরিনাল 20 টাকা করে। আরে 20 টাকা, অনেকটা বেশি। বাবারি। সেলা এরা চুনা লাগাচ্ছে আমার। সবটা অ্যাড করলে 2 লক্ষ টাকা, এটা খরচ। দাদা, আমি কি আম খেতে পারি? তুমি কি পাগল নাকি? বাংলার এখান থেকে পারমিশন নেবে? দাও দাও দাও, আমার দাও। যদি চাও কি গাছের পাতা খাও, যাও। যাও দাদা, এরকমই করো। এই সমস্তগুলো সব ঠিক আছে না? স্যার, বেগানে এই ব্যয়ের জন্য 50,000 টাকা ইন্টারেস্ট রেটে আমি ফিস করে দিচ্ছি। আর নতুন আম এসে খাবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ফ্রিজে রেখে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, রেখে এসো। এই দায়িত্বই আমি শেষ করে দেবো একদিন। বেশি চালাকি। আসো, একটু সবকিছু দেখে নি। কি বলছি রে? কি হয়ে গেল ওর হঠাৎ? এসো ব্রহ্ম। কি বলছে দেখে তো? আমাকে একটু অ্যাকাউন্ট গুলো দেখতে দাও। হ্যাঁ, সেখানে বদলাচ্ছি। আচ্ছা, 50 একর জানো কত বললে? 1 লক্ষ। আমাকে মিথ্যা গল্প দিও না। 1 একরে 6000 গুচ্ছ আসে, 100 একরে 6 লক্ষ, 1 গুচ্ছের 10 টাকা, তাহলে পুরো ব্যাপারটা হবে 60 লাখ টাকা। ওটা কোথায় আছে একটু বলো? জিজ্ঞেস করছো, দুধ দাও। আখের জন্য 100 একর, 1 একরের জন্য 40 টন, 1 টন 10,000, তার মানে 40 লাখ। হ্যাঁ, সেটা কোথায় বলো? মদের পিছনে বাঙাল রাজু। না না, অপেক্ষা করো, আমি তোমার কাছে আসবো। মাছের পুকুরের জন্য কি হিসেব ছিল? সত্যি সব। ক্যাটরান আর বম্বিলের জন্য কি যেন নতুন গণনা এসছে। আসলে ওই গণনাটা ওই কাঁটা দিয়ে তোকে কেটে ফেলবো রাস্কেলটা।
সবকিছু চুরি করার পরে আমার কাছে আমের অনুমতি নিচ্ছ? এটা তো আটকাচ্ছে আমাদের এথিক্সে। এই, এরপরে এইসব সস্তা জিনিস আমার সাথে করবি না। টাকা লাগলে বলে নিয়ে নিস। উদাহরণগুলো না দিলেও ঠিক আছে, মানুষকে ঠকিও না। আরে থাম, খাবেন? আমার বুলেটটা কোথায় রে? ওইদিকে। আমাদের তরুণ actress রাষ্ট্রপতি না গেল কি আমাদের জন্য যা করেছে তাতে আমাদের যে সুখ সমৃদ্ধি বেড়েছে সেটা আমরা শুনে নেবো ওর কাছে। ধন্যবাদ ধন্যবাদ। এই গেটআপে কেন ভাবছেন? কারণ আমি আপনাদের মতোই একজন। ঈশ্বর, আগের প্রধানের অক্ষমতার কারণে অনেকের ক্ষতি হয়েছে। এই যে বাবা, আমি তোমার বাবা হওয়ার আগে থেকেই এই গ্রামের গ্রাম প্রধান। আমার বাবা তার বাবা, সেটা একটু মাথায় রেখে কথা বলো মা। যদি প্রয়োজন হয় নিজের প্রশংসা করো, আমার নয়। ক্ষতি বলতে খুবই সামান্য ক্ষতি। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু আমি শিক্ষিত তাই আমি পরিবর্তন আনবো। তুমি পরিবর্তন করবে না লক্ষ্মী? আমি জানি পরিবর্তন হবে। আরে হাততালি মারো সবাই। সমস্যাগুলো আমাদের এগ্রিকালচার অফিসার, ভেটেরিনারি ডক্টর আপনাকে সমাধান দেবে। দিদি, ফসলগুলো পুরো নষ্ট হয়ে যায়। অনেক কিছু চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, কি করবো? পেস্টিসাইড। এই সামান্য প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, বসুন। চিন্তা নেই। দেখুন, কীটপতঙ্গ ফসলে আক্রমণ করে, খাবারের জন্য আসে এবং ফসল খায়। এখানে আমাদের বুদ্ধি ব্যবহার করতে হবে। আমি বুদ্ধিমতী তাই একটা আইডিয়া দেব। সেটা কি বলো? তোমরা 4 বছর ফসল কেটো না, হ্যাঁ, তারপর না খেতে পেয়ে মরবো। ও বোকা মেয়ে। কীটপতঙ্গ খাবার না পেয়ে মরে যাবে, তাই ওরা পাশের গ্রামে যাবে। ওরা চলে গেলে তোমরা শান্তিতে কাজ করতে পারবে। সিম্পল। কেমন লাগলো প্ল্যান? এরকম করে কিস্তে হবে না, খাবার না খেয়ে থাকতে হবে আমাদের। দুর্দান্ত নাগলক্ষ্মী, দুর্দান্ত। একজন দেবী যে আমাদের কৃষকদের বাঁচাতে এসেছে। আরে হাততালি দাও। নেক্সট কি জানতে চাও বলো? আমার মেয়ে গরুটা ছেলে গরুটাকে কাছে আসতে দিচ্ছে না। দেখুন, আসলে তুই সব জানিস। মাইকটা দেন। ডাক্তার বাবু, আপনি কেন? আমি উত্তর দেব। বসুন বসুন। এগুলো ফ্যামিলি ইস্যু। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সাধারণ বিষয়। কি বলেছে? কি সমস্যা হচ্ছে আমরা জানি না, একবার বসে কথা বলুন, সবকিছু ঠিক হয়ে যাবে। বসগুলোকে কিভাবে বাইরে রেখে দেবো? ওই যে কি বলছেন আপনি স্যার? এটা কি? আপনি কি ভেবেছেন এত বছর ধরে আমরা কি করছি সব? হ্যাঁ, এই চলো করে আমরা বেকার ওখানে নিয়ে এসছি। কোনো একটা উপায় বলতে পারে না, সময় নষ্ট করছে। ওরা চলে যাচ্ছে কেন বাবা? কি এমন হয়েছে? দেখো, আমার কি বুঝতে কিছু ভুল হয়েছে? শুধু এখনই নয়, তুমি এটা প্রথম থেকেই করছো। হ্যাঁ, অফিসে এসো, কিছু পরিকল্পনা করতে হবে। আমি জানি না কেন। সুপার, দুর্দান্ত। তুমি বলেছো নাগলক্ষ্মী, অসাধারণ। নাগলক্ষ্মী, আমি দীর্ঘ সময় ধরে এই কথাটা বুঝতে পারিনি। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। তুমি একজন মহান নেতা নাগলক্ষ্মী। হ্যাঁ, আমি ইন্দিরা গান্ধীকে দেখেছি, এখন তোমায় দেখছি। সত্যি? হ্যাঁ, তাই তো। দেখেছিস? হ্যাঁ। নাগলক্ষ্মী, তুমি কেবল গ্রামের প্রধান নও, তোমার রাজ্যের প্রধান হওয়া উচিত। এই দেশের, এই জাতির প্রধান হওয়া উচিত। আমার জন্য নাগলক্ষ্মী, আমার জন্য। প্লিজ এই শপথ খাও। এখনো প্রধান তো কিছু করছে না, কথা দাও তুমি আমাদের প্রধান হবে। আমায় কথা দিতে তো তুমি। ওকে ওকে হ্যাঁ, হ্যাঁ। ওকে। বল নাগলক্ষ্মী জয় হোক। জয় নাগলক্ষ্মী। বল জয় নাগলক্ষ্মী। জয় নাগলক্ষ্মী। হ্যাঁ, ভালো হয়ে গেছে মনে হয়। দেশের প্রধান মানে কি জানিস? এসব ওর প্ল্যান হতে পারে। দেশের প্রধান মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমি জানি। তুই একাই বুঝেছিস? ফিলিংস বোঝার চেষ্টা কর, শব্দ নয়।
গঙ্গা আছে নাগলোকে সাপোর্টে চলে এসেছিলাম। ওকে ভালো, ওকে বিয়ে করে না। তার মানে আমার ভাগ্নি নাগলোকে হ্যাঁ। গ্রাম প্রধান, তাকে দেখতেও সুন্দর, বিয়ে করে নাও তাকে। হ্যাঁ সুন্দর, আমাকে বিয়ে করতে চায়। এই লাঠি কোথায়? আমার মেরেই ফেলবো তোকে আমি। এই সরি ফরি শুনবো না, তোমাকে আমি মেরেই ফেলবো। কি চাইছি? হ্যাঁ হ্যাঁ কি সব চাইছো? হ্যাঁ কিসের কল? রামু দাদা ফোন করেছে রে, এখনো ফোনটা ধরে আছে। হাই, হাই বাবা। খাবার খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি, হ্যাঁ, গুড। স্বাস্থ্যের যত্ন নিচ্ছি, সময় মতো খাচ্ছি, সময় মতো ঘুমোচ্ছি। আমার ফোনের দায়িত্ব শেষ, এবার হসপিটালের দায়িত্ব চলে যাও। ঠিক আছে না? ভোরবেলা থেকে হসপিটালে আছি রে। ও সুপার। ওকে, দেখা হচ্ছে। ঠিক আছে বাই। ওকে, বাই। বাবা বাবা 1 মিনিট ধরো। কি তোমাকে থেকে অনেকদিন হয়ে গেছে তাই না? কেমন আছো? আমি ঠিক আছে, আমরা প্রতিদিন কথা বলছি না? আসলে অনেকদিন দেখা হয়নি তাই না? ও, তোমার শরীর ঠিক আছে তো বাবা? আমি ভালো আছি রে, এটাই যথেষ্ট। আর কি হচ্ছে এখন, সে বিষয়ে কিছু বলো বাবা। অ্যাকচুয়ালি ওদিকে পেশেন্টরা ওয়েট করছে রে, যেতে হবে। ওহো ঠিক আছে, সঠিক সময় খাবার খেয়ে নিতে হবে। ঠিক আছে। আসলে সীতাম্মা কিন্তু এটা নিয়ে প্রচন্ড ভাবে। কি কি? কিছু না, সময় মতো খাবার খেয়ে নিও। হ্যাঁ, এতদিন ধরে আমি এই সমস্ত বলি, আর আজ তুই আমাকে বলছিস। আমার বলতে ইচ্ছে করছিল বাবা। রিয়েলি? ওকে রে, বাই। বাই বাবা। আপনাদের সবার এই জায়গাটা খালি করে চলে যাওয়া উচিত। কি বলছো এটা? পূর্বপুরুষদের সময় থেকে আমরা এখানেই আছি, এখন যদি খালি করতে বল। কি করব মানে? ও ডকুমেন্টস এনে আমায় সাহায্য চেয়েছে। আমার মনে হচ্ছে যে ও ঠিকই বলছে। দেখে মনে হচ্ছে সমস্যা নিয়ে এসেছে। গ্রামের প্রধান হিসেবে ওর জায়গা ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য। আমি আপনাকে অন্য জায়গা দেব, এটাও আমার দায়িত্ব। আমরা জন্ম থেকেই এখানে আছি, এখন যদি চলে যেতে বল আমরা কোথা থেকে কি করব বলো? আপনি ওখানে আছেন? এটা কি রাস্তায় আসবে? অপেক্ষা করতে হবে, আমি দেখাচ্ছি। সরো সরো সরো, আমি সব সমাধান করব। সরো। কি প্রিয়, হ্যাঁ? এই জায়গাটা তুমি কাকে দেবে বলছো? কাল প্রশংসা করলো, আজকে অন্য কথা বলছে। ও সব সময় এরকম। এই এর মধ্যে কেন ঢুকছো? এই জায়গাটা আমার ঠাকুরদা তোমাদের ঠাকুরদাকে দিয়েছিল। এই মন্দির থেকে গোদাবরী পর্যন্ত জমি যা 500 একর, সেটা আমাদের। সেখান থেকে আমরা ওদের 50 একর দিয়েছি। দয়া করে বোঝানো ওকে। এটা যে সত্যি তার প্রমাণ কি? তুমি কি প্রমাণ চাও? আরে বুড়ো, বড় সাইকেলটা দেখলি, ব্রাহ্মণকে জিজ্ঞেস করলি, সমস্ত জমির কাগজগুলো চিঠি যেরকম ভাবে আছে নিয়ে আয়, যা। এখনো দাঁড়িয়ে দেখছিস কেন? যা। অপেক্ষা করো বাবা, এক্ষুনি ও প্রমাণ নিয়ে চলে আসবে। যদি কেউ বলে জায়গাটা ওর, তুমি বলো ওটা দিতে পারবে না। এখানে এখন নথি আসছে। আরে তুমি চলে এসছো, এটা পড়ো। সবসময় বলো না তুমি প্রচন্ড বুদ্ধিমান, প্রচন্ড শিক্ষিত। বান্ধবীরা যতক্ষণ এখানে আছে সব ঠিক আছে, ওনাদেরকে আমাদের কি হতো? আমাদের জমিগুলো সব বেচে দিয়ে আমাদের ভিটে মাটি ছাড়া করতে। বাজে প্রেসিডেন্ট বলা, মেরে ফেলবি। চুপ করো। এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি নিয়ে সমস্যা হচ্ছে এটা আগে দেখে নেবে না? শুধু আপনি আসুন এবং যান, প্রত্যেকের কথা শোনেন, লোকেরা জিজ্ঞাসাবাদ করবে। বাঙ্গারা, এটা করো না। জনসাধারণের কাছে তোমার সাবধান হওয়া উচিত। তোমার কি হয়েছে বাঙ্গারাও? কিন্তু তুমি তো ভাবো তুমি সবচেয়ে বুদ্ধিমান, স্মার্ট। হ্যাঁ, বাঙ্গারাও, যাও যাও, চলে যাও। পরবর্তীকালে সঠিকভাবে কাজটা করে নিও। বাঙ্গারাজু, বাঙ্গারাজু, তোমার কি বুদ্ধি নেই? কি করলে এটা? মেয়েটা কাঁদছে, সবার সামনে অপমান করলে। এটা ওর মতো নয়, আমি রাগ করেছিলাম কারণ দরিদ্রের উপর অন্যায় করেছে। তোমার রাগের জন্য আমার নাতি আর তার বউ আলাদা হয়ে যাচ্ছে। যাও কিছু করো। দেখো, দাঁড়াও নাগালক্ষ্মী, 1 মিনিট। এ আমাদের গ্রামের প্রধান উদ্দেশ্যমূলক ভাবে করেছিল। এই পুরোটা পরিকল্পনা তার। মিথ্যা নথিপত্র আনা তার যেমন ভুল, নথিগুলো বাড়িতে রাখা আমাদেরও ভুল। এই একটা বুদ্ধিমান পদক্ষেপ দুজনের ভুলকে পুরো হাইলাইট করে দিল। আপনি সকলের জন্য ন্যায় বিচার করতে এসেছিলেন। আমাদের গ্রামের প্রধান নাগালক্ষ্মী। তোর অন্য প্ল্যান আছে? সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা ভালো। তুমি যা বলেছিলে, একটু মুখ না খুলে মানুষদের রক্ষা করো। ওকে বুঝতে হবে মানুষের।
আমি তোমার হৃদয়টা জানি নাগলক্ষ্মী। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি প্রত্যেকটা গ্রামবাসীকে তাদের নথি দেওয়ার জন্য নাগলক্ষ্মীকে অনুরোধ করছি। যা, আমি ছবি তুলছি। বিতরণ করো নাগলক্ষ্মী। গ্রামের প্রধান, এগুলো নিয়ে যান। ভালো থাকবেন। হ্যাঁ, গ্রামের প্রধান নাগলক্ষ্মী জিন্দাবাদ, এটা বলো সবাই। যাও যাও যাও, চলো চলো সবাই, যাও 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 যাও। ধন্যবাদ। হ্যাঁ, এই ছবিটা इंस्टा तेरे फॉलोअर्स कितने बढ़ते हैं? बात करने में थोड़ा अकड़ू सा है, पर दिल का बहुत अच्छा है। दिल का आई लाइक है। लाइक है? मछली जाल में फंस रही है। कौन? मैडम मैडम, सरपंच मैडम, इतनी आसानी से इस पर भरोसा मत करना। आपकी उम्र ही क्या है? आप सरपंच है, कोई छोटी मोटी हंसी नहीं। आप इतनी पढ़ी लिखी हैं, महाज्ञानी हैं। অনেক সুন্দর দেখতে ব্যাপার আছে। স্টপ। এটা একদম ফিক্স। বাঙ্গার রাজু ভালো মানুষ, ভালো মানে খুব ভালো। নাগলক্ষ্মী লাইকস হিম। আরে তুমি কি করে নিচে নেমে এলে? এইভাবে। প্রভু কি হলো সত্যমা? প্রভু, এসব কি হচ্ছে? আমি ওদের এক করতে ওকে ওখানে পাঠিয়েছিলাম। ওকে এক্ষুনি এখানে ডাকুন। যাদেরকে একবার পাঠানো হয়েছে তাদেরকে ডাকাটা অসম্ভব। তাহলে আমায় ওখানে পাঠান। এটা মোটেও সম্ভব নয়। হয় ওকে এখানে ডাকুন, নয়তো আমায় ওখানে পাঠান। কিছু একটা করুন। আমার ইচ্ছে আছে। এমনকি ইন্দ্র একমত হয়েছিল। হ্যাঁ, তুই একজন সত্যি খুব বুদ্ধিমান মোট্টু সুন্দরী। ম্যাডাম, কালকে দিনটা তো আপনার জন্য স্পেশাল। আপনার কালকে এতদিনের জন্মদিন। দরকার নেই, আমরা একটু পরে এটা নিয়ে সেলিব্রেট করব। আমার কথা শুনুন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পুরোহিত, আমি এটা করব। সব ব্যবস্থা আমি করব। ঠিক আছে ঠাম্মা? আমি আপনাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। নাগালক্ষীর জন্য একটা ভালো জোর তৈরি হয়েছে। আমার মনে হয় অন্য কেউ আছে ওর মনে। আমিও ঠিক সময়ের জন্য অপেক্ষা করে আছি। কালকে হোমটা শেষ হয়ে গেলেই আমি কথা বলার চেষ্টা করব। ঠিক আছে? রমেশ মনে হয় স্বপ্নটাকে গুরুত্ব দিয়েছে। হ্যাঁ, ও আমায় শ্রদ্ধা করে অনেক। আচ্ছা মোট্টু সুন্দরী, এই মেয়েটা আমাদের নাতির সাথে ভালো মানাবে। হ্যাঁ, ঝগড়া না করে কি আর একসাথে থাকা যায়? কিভাবে হবে রে? আমাদের মতো হবে। ওগো, মেয়েটাকে দেখতে কি সুন্দর লাগছে, তাই না? মেয়েটা পুরো গোলাপের পাপড়ির মতো মিষ্টি, মনটাও একদম নরম। এই মেয়েটাই পারফেক্ট একদম। তোমার সিলেকশন সুপার। হ্যাঁ বাঙ্গারাম, মেয়েটা সত্যিই ভালো। সত্যি? ও আমাদের বাড়িতে এলে আমাদের ছেলে ঠিক হয়ে যাবে। যাও, ও যেখানেই থাক ওকে এক্ষুনি নিয়ে এসো। আমি নিয়ে আসছি, দাঁড়াও। বসো মা। আগে দে, আগে মালটা ছাড় ছাড় ছাড়। কে ঠিক তো? হেই, এই, এই, হ্যালো। হ্যালো বাঙ্গারাজু, হ্যাঁ পদ্মা, আমার কিছু কথা আছে। তুমি আসবে তুমি কোথায়? মুটিয়ালোর নারকেল খেতে। ঠিক আছে, আমি আসছি। বাঙ্গার রাজু। হাই। হাই, তুমি বলেছিলে তোমার কিছু কথা বলার আছে। এই কোন বিষয়ে কথা বলার আছে? আসলে এই, কি এটাই বিষয় বলার বলো? যে- চল রে। এই, এইদিকে। ওই ক্যারাটে ঠিক আছে, কিন্তু এইগুলো কি রে ভাই? হ্যাঁ, আমি এসে গেছি এখন অ্যাকশনে।
বাঙ্গারাজু, এই এই দাঁড়াও, দাঁড়াও, ছাড়ো কাকা। ছাড়ো কাকা। এটা খুব অশুভ সংকেত প্রিয়। এই মৃত্যুঞ্জয় যজ্ঞ যখন হচ্ছে সেই সময় এরকম ঘটনা খুবই অশুভ ইঙ্গিত। ছেড়ে দাও কাকা, ছেড়ে দাও। বাঙ্গারাও, হোমে ঝামেলা করছো? বুদ্ধি নেই? বুদ্ধি তো তোমার নেই। তুমি জানো এটা অশুভ। একদম ভুল কথা বলছো তুমি। আমি- এই, যাও নিয়ে যাও, নিয়ে যাও। যাই হোক, ও কখনো পাল্টাবে না। ভুলভাল কথা বলে লজ্জা নেই, যাও। কিছু মনে করো না, তার আর আমার মধ্যে একটা লড়াই হয়েছে। ও ভেবেছে বাঙ্গারাজ ওকে মেরেছে। মনে রাখবে ওই সব কাজ কেন করেছে। তুমি কিছু মনে করো না, কারণ হোমটা বন্ধ হয়ে গেছে, তাই জন্য হয়তো ভয় পেয়ে গেছে খুব। কারণ তুই আমার বন্ধু, তাই চুপ করে আছি, না হলে মেরে দিতাম। দুবার ভাবতাম না। আমি তোকে 20 জনকে নিয়ে একজনকে মারতে বলেছিলাম, সেইটুকু মারতে পারলি না তুই। তারপর আমাকে গল্প শোনাস তুই। যদি আমি ঠিক সময় না পৌঁছতাম তাহলে এত বছরের কষ্টটা ওয়েস্ট হয়ে যেত। আমি ওই জিমোলজিস্টকে কেন হত্যা করেছি জানিস না তুই? মন্দিরের অধীনে থাকা অর্থের জন্য। তারপরে তুই কি ভেবেছিস যে বাঙ্গার রাজুকে মারার জন্য টাইম পাস করবি? টাইম পাস করতে বলেছি তোকে। ওই দিনকে ও কি বলেছিল মনে নেই তোর? হ্যাঁ, আর্কিওলজি ডিপার্টমেন্টে জানাতে হবে। আনবিলিভেবল স্যার। সে যা বলেছিল সত্যি। এগুলো কোনো সাধারণ রত্ন নয়। কেরালার অনন্তের মতো পদ্মস্বামীর মন্দির, এমনকি আমাদের মন্দিরের নিচেও কিছু মূল্যবান পাথর আছে। কিছু একটা রয়েছে যা এটা সুরক্ষা হিসেবে কাজ করছে, আর সেটা আমাদের পেতে মন্দিরে যেতে হবে। সেই শক্তির মুক্তি দরকার। সেটাকে জুনিয়র বাঙ্গার রাজু। বাঙ্গার রাজু? হ্যাঁ, মন্দিরটা রক্ষা করছে তাদেরই প্রজন্ম। আগে সেই বাঙ্গার রাজুকে মেরে তারপর মন্দিরে যাবে, অন্যথায় তুমি রক্ত বমি করতে করতে মরে যাবে। এইবার বল, এই মন্দিরে দেওয়া টাকাগুলো আমি কি করে পাবো? তোমার বাঙ্গার রাজুকে হত্যা করা উচিত। বাঙ্গার রাজুকে মারতেই হবে আমাদের বাঙ্গার রাজুকে মারতেই হবে। আমার কারণে ওদের একসাথে থাকাটা হলো না সাতাম্মা। আমার নাতিও আমার জন্য অপমানিত হয়েছিল। সবকিছু আমার জন্য। এতে তোমার কি দোষ বাঙ্গারাম? কষ্ট পেও না। তোমার চোখে জল এলে আমার কষ্ট হয় বাঙ্গারাম। বেচারা, এই আত্মার এটি অসুবিধা প্রভু। খুব শীঘ্রই দুই আত্মা এক হয়ে যাবে।
তারপরে আর কোনো ঝামেলা হবে না। ওদের চিরন্তর আত্মা হয়ে ওঠার জন্য ওদের নির্দিষ্ট কর্মফল ভোগ করা দরকার, নির্দিষ্ট আনন্দ এবং দুঃখের অভিজ্ঞতা অর্জন করা, সুখ ও সমস্যা উপভোগ করা দরকার। দেখতে থাকো শো। ছ্যা, এটা একটা ওয়েস্ট ব্যাচ ভাই। তুমি প্রত্যেকবার আমায় হারিয়ে দাও। পার্টি করেছে অনেকদিন হয়ে গেল, একটা ভালো পার্টি প্ল্যান করতে হবে, এরকম না। এটা কি রে, এবার নাগলক্ষ্মীর পার্টির হয়ে কথা বলছে। আরে আমার মনে হচ্ছে তুমি দিয়ে দেবে। আরে দাম দে। আরে আরে ও মা, দেখিস নাগলক্ষ্মীর কথা শুনে এরকম খাচ্ছে করে, পুরো মাথা হয়ে গেছে। আরে আরে এত খাস না রে তুই। এটাই তো হিসেব। হ্যাঁ, আরে বলতো এবার এটা কত? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওদের সাথে মদ খেলে কেন? আমার মনটা খারাপ তো তাই। আরে প্রচন্ড মাথা ব্যথা করছে। আরে নাগালক্ষ্মী তোকে একটু কথা শুনিয়েছে বলে তুই এভাবে এতটা মদ খাবি? হ্যাঁ সত্যি তো? কি বলছো? নাগালক্ষ্মী আমাকে মারবে? এই তোমায় কে বলেছে? কে বলেছে এই কথাটা? আরে রে ভাই, ওকে কেন? আমি কখন মন্দিরে গেছিলাম? হ্যাঁ, কি নিয়ে ভুলভাল বকছিস তোরা? এসব তোমার থেকেই পাওয়া। ওই চুপ করে বসে মটকো, দেখো না কি হয়। আরে ছাড় আমায়, ছাড় আমায়। এই কি হয়েছে? মনে হচ্ছে নাগালক্ষ্মী তোকে মেরে যায় না। এই আয় আয়, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। ও কি কিছু বুঝতে পারবে? রাগের মাথায় ও ওকে মেরে চলে গেল, আর সেই কথা শুনে ওকে দেখো লড়াই শুরু করে দিয়েছে। আমাকে ছেড়ে দাও। এই ধরে রাখ, ছাড়বি না, ছাড়বি না। ছাড়ো আমায়। দয়া করে এবার ওদের এক করো। কে বলেছে? বল বল বল, কে বলেছে? বল বল, কে বলেছে? বল। এই আরে বোকা লোকজন, আমরা বোকা? পরের 1 ঘন্টা যা বলছি সেটা করো। এসো ভাই। যদি সব ঠিকঠাক চাও আমাকে লিস্টটা দিয়ে দাও তাড়াতাড়ি। বলে যান। দুটো দুটোতে হবে হবে না, না। টমেটো 4 কেজি। আমার আরো বেশি দুটো হবে লাগবে। না? আরে এতজন আছে তো। এটা বিগ। तुम्हारा राशन वाला ऐसा नहीं है मामा समाज में आपकी थू थू हो रही है और आप यहाँ पर मेंढे की तरह कूदे जा रहे हैं। शर्म नहीं आती? आपकी जगह मैं होता तो खून खोल देता। मेरी बुराई किसने की? ये बताना, मुझसे तो बोला नहीं जाएगा। बता। उसने कहा दिमाग से खाली हो। खाली दिमाग बोला और क्या बोला? ऐसा कहा कि खुद के दम पे चड्डी बन না গিয়ে এখানে গিয়ে বাড়িতে বস থাকা। দাম নেই? হ্যাঁ। কি বলছে? তোর ভাগ্যটাই খারাপ। সত্যি তুমি গরিব। স্টিংিং ভ্যালু। দেখে মনে হচ্ছে তোমার কোনো সম্মানই নেই। চারপাশের লোকজন কি বলবে না বলবে। হ্যাঁ, আর তো একদম বোকা। কেন সেটা বলো? আগা লক্ষ্মী গ্রাম প্রধান, তাই না? সে কি একবার আমাদের বাড়িতে এসেছিল? এসেছিল কিনা? না না, কেন? বিজি। ব্যস্ত নয়, পটি ব্রহ্মার সাথে দেখা করবে না, ওই জন্য, আর কিছু না। ওডি ব্রাহ্মণ। ব্রাহ্মণ মনে হচ্ছে আপনাদেরকে বার্তা না দিয়ে অন্য কাউকে দিয়ে দিচ্ছে। দাস। হ্যাঁ, আরে বাঙ্গা রাজু, তুমি তো জানো সব, আমাকে বলো না কেন গো? তুমি তো বলতে পারতে আমাকে আগে। আমি জানি কাকা, আমি জানি, তবে গ্রামবাসীর তো মুখ বন্ধ করা উচিত, তাই না? তোমাকে তাই করতে নাকি? হবে। আমি বলবো, আমার বাড়িতে যে স্বাদের অনুষ্ঠান হচ্ছে না, 1 সপ্তাহ ধরে তোমাদের এখানে আসা উচিত। তোমরা সবাই আসবে? আরে কমপক্ষে নাগলক্ষ্মীকে তো নিয়ে এসো, না হলে ওরা যা বলবে তাই সত্য হবে, আর তুমি গ্রামের বোকা হয়ে উঠবে, বুঝলে? আমি বোকা হবো না, আমি ওকে নিয়ে আসবো, নিয়ে আসবো। হ্যাঁ, এটাই হবে। চলো, এই তো চলো কাকা, সাহসের সাথে নাগলক্ষ্মীকে বলে দাও। ইতিহাস তৈরি করুন চাচা। কেন তুমি ভুলভাল বাজে কথাগুলো বলছো? তুমি একজন বোকা চকমনি হতে পারো, সবাই জানে যে আমার বোন গ্রামের মাথা, কিন্তু তাও সে আমাদের বাড়িতে পা রাখে না। আমি গ্রামের প্রধান, তাই আমি ব্যস্ত কাকা। চুপ করো, বিজি। এই গরুদের সঙ্গে তুমি ঘুরে বেড়াও, সেটাকে তোমার বিজি মনে হয়, কিন্তু মামার বাড়িতে আসার সময় নেই তোমার। এই ছেলে কি না না, বলছিস? তুমি না আন্টি, এই যে এই চুনচুন ব্যাচটা। হ্যাঁ, আমি না, তোকে বললো আয়। আমি আমাদের লোকেদের জন্য কিছু হইনি, গ্রামে আমার কোনো শ্রদ্ধা নেই। আমি যখন এটা ভাবি তখন আমার হৃদয় টুকরো টুকরো হয়ে যায়, জীবনটা নষ্ট হয়ে গেল আমার। তুমি এরকম কেন বলছো? আমরা 2 দিন আগেই আসবো, দরকার হলে নাগালক্ষ্মীকে নিয়ে যাও। মা, হ্যাঁ, আমি যাব না। হ্যাঁ, ওই বাঙ্গার রাজু ভালো লোক নয়, আমাদের হোমে বাধা দিয়েছে, আমি ওর বাড়িতে যাব না। এটা কি তোমার সমস্যা? দাদা, তুমি মন্দিরের দিকে যাও, ওদের লড়াইয়ের মধ্যে কোনো সংযোগ নেই। নাগালক গিয়ে বোঝাও একবার। এই বাঙ্গাল রাজু সেদিন পুজোটা বিঘ্ন করেছিল কারণ ও আমাকে সাহায্য করছিল। কেবল সেই লড়াইয়ের কারণে কত দুষ্টু লোক ধরা পড়েছে জানো? শুধুমাত্র তার কারণেই হোম থামলো, এবং এই দুটো জিনিসের মধ্যে কোনো সংযোগ নেই। এগুলো আমার কারণেই হয়েছিল। এটা সত্যি বাবা? হ্যাঁ মা, ও খুব ভালো লোক। আচ্ছা বাবা, তুমি বললে তাই বিশ্বাস করলাম। ও আসছে। তুমি তো অনেক কাজের বাঙ্গারাও।
এসে এসে গ্রামের মাথায় এসে এইসব কেন? শুধু আমাদের সুখের জন্য। আমি গ্রামের প্রধান বলে এসব? হ্যাঁ একদম তোমার মতো চিন্তা ভাবনা। হ্যাঁ তাহলে ভিতরে এইসো। ওই দিন ও ঘাসের মাঠে লড়াই করতে এসেছিল, এখন বাড়িতে আসছে। ভাবছো ও কি এখন মারামারি করবে? ঘাসের মাঠে যে লড়াইটা ঘটেছিল তার কথা মনে পড়ে, আমি বাড়িতে এসে কথা বলছি। আমি সবকে যে ভুলে গেছি যে মন্দিরে কথা মনে ঝামেলা হচ্ছে। ঠিকটা যে কি সরি, আসলে আমার থ্যাঙ্কস বলা উচিত। থ্যাঙ্কস? কার জন্য? আমার বাবাকে সাহায্য করেছিলে তার জন্য থ্যাংক ইউ। শোন না ভাই, আরে আমি যখন কাকার জন্য লড়াই করেছিলাম সেই জন্য ধন্যবাদ জানিয়েছে। নাগলক্ষ্মী ভিতরে এসো। বাঙ্গারাজু ভেতরে যাব? ঠিক আছে। তুমি দেখলে ওদের প্রেম হবে। এটাও তো দেবো না, এসো। ওদেরকে এরকম করে দেখছিস কেন? তোর তো পছন্দ না, না? ও হাসলো তাই না? হ্যাঁ। ভগবান, মনে হচ্ছে সব ভালোই হবে। দারুণ মানিয়েছে দুজনকে। এটা বাড়ি না হোস্টেল? হ্যাঁ, আমার হাতে মরতে না চাইলে চুপচাপ উপরে গিয়ে পড় যা। আমি তোমাকে আবার ওয়ার্নিং দিচ্ছি, হ্যাঁ, ওর ফাঁদে কখনো পা দেবে না বা ধরা পড়বে না। যখন ছোট ছিল তখন আমরা ভেবেছিলাম হ্যাঁ এটা কেবল একটা খেলা, আমাদের মতো বয়স্ক লোকেদের মন কিন্তু বদলাবে না, কখনোই না। যা বলতে চাও সেটা সরাসরি বলো, আমার সময় নষ্ট করো না। হঠাৎ করে বলতে হলে কি হবে? আমি বলছি শোনো, দেখো ও এরকম অনেক মেয়েদের পিছনে ঘুরে বেরিয়েছে, হ্যাঁ, সিঙ্গেল বা অবিবাহিত পুরুষ দুটোই ভেরি ডেঞ্জারাস। তাই একে নিয়ে কোনো কিছু ভাবা বন্ধ করো, যখন তখন যা কিছু ঘটতে পারে। তুমি আমার ব্যাপারে জানো না? তুমি ভালো না হওয়া পর্যন্ত আমি গ্রামের প্রধান। সমস্যা হলে সিংহ নাগলক্ষ্মী নিজের হাতে ওকে শেষ করব। এটা সবসময় মনে রাখবে, হ্যাঁ? অল দ্য বেস্ট। ব্লেসিং চাও নাকি? ঠিক আছে, আমি আছি তো এখানে। यदि भवति शक्तः प्रभवितुम् खलु कुशलस्पन्दितुमपि নাগালক্ষ্মী কোথায়? সকাল থেকে খালি ওর সম্মান করছে। সুন্দর লাগছে। লড়াই করে করে কখনো আমি এই দিকটা ওর দেখিনি। ভালো হাই বাঙ্গারাজু। হাই, শাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমাকে শাড়িটা সুন্দর দেখায় না লক্ষ্মী? তাই থ্যাংক ইউ। তুমি আজকে ফ্রি আছো? বাঙ্গারাজু সবসময় ফ্রি, ওর কোনো কাজ নেই। আরে বাবা, আমার অনেক কাজ করার থাকে। ও ওকে ওকে, হ্যাঁ, চলো এই যে চলো, তাহলে। চলো। বাই। বাই বাই। এই সারাক্ষণ ফোন কেন? রাখো না বললে। এরকম আমি এরকম তাহলে চোরকে? ঈশ্বর আমাকে ধরে ফেলেছে। আরে বাঙ্গারাজু ও চোর। তাই এত নাকি? কনফিউজড কেন? ও, আমি একটা ভুল করে ফেলেছি। এই তুমি এসো এসো এসো। ফুল ফোকাস নিয়ে আছে, তাই না? হ্যাঁ, দেখো। লতা তুমি শুরু করো। ভিরি ভিরি গুম্বারু পদ্দু পিরি পে রেনি। রোশন রোশন যাও লুকাও। নিজের মাঠটা ক্লিয়ার করে দিচ্ছে, হ্যাঁ? আশা করি ধরা পড়বে না। ভিরি ভিরি গুম্বারু পদ্দু ভিরি পে রেনি। বাংলারাজু লুকোচ্ছে, বাংলারাজু লুকোচ্ছে লুকোচ্ছে লুকোচ্ছে। ভিরি ভিরি গুম্বারু পদ্দু ভিরি পে রেনি। নাগলক্ষ্মী গিয়ে লুকাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ওর প্ল্যান খুব ভালো মনে হচ্ছে। হ্যাঁ, পিঙ্কি রেডি ব্যাক রেডি টু। নাগলক্ষ্মী ওখানে না, ওখানে না, এখানে এসো, এখানে এসো, এখানে 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 এখানে। তোমরা যেখানেই লুকাও আমি আসছি।
দেখো না ও আসছে কিনা, দেখো আসছে কিনা। হে আসছে, একটু সাবধানে। হে ও আসছে, ও কি আসছে? দেখো আসছে কিনা। ও এখানে এসছে, সরে যেও না। ও বললে যে ও আছে। ও খুবই তাড়াতাড়ি আসলো। ওকে, আমরা যাই এবার। হ্যাঁ হ্যাঁ, চল। ছোট্ট বদমাস। সর সর সর। কোথায় যাব? এখানে। ঠিক আছে, ওখানে যাই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে। রাজু, ওখানে থাকলে আউট হয়ে যাবে। আমার কাছে এসো। তোমার কাছে? আমার কাছে জায়গা আছে, ওখানে থাকলে ধরা পড়ে যাবে। এসো। তোমার কাছে তো খুব কম জায়গা আছে। এই ভাঙের রাজু। কাকা, হ্যাঁ আমি। ভাঙ্গার রাজু। যা যা যা। এটা কি ঠিক? আরে মেয়েটাই তো যেতে বলছে। আস্তে করে কি ওর পেটের বোতামের কাছে হাতটা দিয়ে দেয়, কি রিয়াকশন দেয়। তুমিও কি দেখছো? সব দেখেছি। রাজু, এদিকে এসো। আরে চলো তুই, এত সুন্দর মেয়ে একটা অপেক্ষা করছে তোকে, সে কখন থেকে সে ভাবছে। আয় 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 করে তুই এখানে যা, তাড়াতাড়ি সব শান্ত হয়, ভালো করে করবি। যা, অল দ্য বেস্ট। আগে দরজাটা বন্ধ করে নে। Yes! দেখো, যদি কখনো কেউ তোমাকে ঘরে ঢুকে দরজা বন্ধ করে, তাহলে বুঝবে কি সেটা করার চেষ্টা। দরজা বন্ধ করলো কেন? প্ল্যান্ট মামা কি সত্যি বলছে? যদি তাই হয়, আমিও দেখাবো নাগালক্ষ্মীকে। দেখো, ভালো করে দেখো, ওই কোমরে গিয়ে চিমটি দেবে, আর তারপরেই নাগালক্ষ্মী পাগলের মতো লেগে যাবে। তারপর সে চিৎকার চিৎকার করে বদনাম করবে আর মার বাড়িতে চলে যেতে চাইবে। যা ভেবেছি ঠিক তাই। দেখো এবার কি হয়, দেখো এবার কি হয়। ও আসছে। হে ভগবান, দেখাচ্ছি নাগালক্ষ্মীকে। নাগালক্ষ্মী, তুমি আমাদের অতিথি, অতিথি ঈশ্বর। যদিও বলে যে নাগালক্ষ্মী চোর, আমার হৃদয়টা ভেঙে যাবে। আমি তোমার জন্য বাইরে থাকবো, ঠিক আছে? ও আসছে। বাঙ্গার রাজু ভালো ছেলে। আমি ভেবেছিলাম যে ও খারাপ হবে, বড় হয়ে পাল্টে গেল। ও খুবই ভালো, মনে হয় ছোট থেকেই। তুমি কি বললে আর কি হচ্ছে? আমি এটা আশা করিনি। চুপ করো। এটা বাংলা রাজুর মৃত্যুর জন্য পুজো। ক্রোধ নিজেকে ধ্বংস করে। এই কথাগুলো বলে নিজের বুদ্ধি প্রমাণ দেবেন না। যা বলা হয়েছে করুন। ওকে মারার দিনক্ষণ আমি ঠিক করে নিয়েছি, শুধু এই পুজোটা শেষ হওয়ার অপেক্ষায়। শুভ মুহূর্ত আমার জানার কোনো প্রয়োজন নেই। এমন ভালো কিছু করতে যাচ্ছি না আমরা তাকে মারতে যাচ্ছি। পরের 4 দিনের মধ্যেই বাঙ্গার রাজুর মৃত্যু চাই। আরে আদি, বাঙ্গারাজুকে মারবি তুই? শুনেছ? শুনেছি। সব শুনেছ? হ্যাঁ শুনেছি।
বৌদি, এটা একটা শত্রুতা যেটা 24 বছর ধরে চলছে। এটার জন্য ঘি লাগবে না, এমনি আগুনটা দাউ দাউ করে চলছে। সময় হয়ে গেছে, আমাদের আর কোনো ভুল করা উচিত নয়। শালাবাবু এসছেন। কেমন আছো? কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছো? এসো ভালো দিদি। আছি। ভালো আছি, ভালো আছি। এরা কে রে? ওরা সবাই ব্রহ্মাজির আত্মীয়। সবাই ঠিক আছে? লতা এসো। হ্যাঁ, তোমার সবাই শাশুড়ি ভালো এসছে। আছে। ভালো আছেন? কেমন আছো এখন মা? যান ভেতরে যান। আসুন আসুন, ভেতরে আসুন। এসব কথা বলছেন আপনি, এটা ভুল না? তাহলে আমি আর কিভাবে কথা বলবো? তোর কি হয়েছে? এভাবে কেন কথা বলছিস? আমি ওদের দেখতে চাই না। সাত খাওয়ানোর নামে 4 মাস আগে থেকে এসেছে। ভেতরে চলুন, দাঁড়াও আসুন তো না। এক মিনিট। এ কি এরকম বলছে কেন এ? আমিও বুঝতে পারছি না। বলুন না আসলে কি হয়েছে। বলো, আমি বিয়ে কেন করেছি? খুশি হতে নাকি ওদের বাড়ির চাকর হয়ে থাকতে? বলো। ওরা কি করলো? আমি যা করি সব ভুল। সকালে না উঠলে ভুল, স্বামীর নাম ধরে ডাকা ভুল, টি শার্ট পরা ভুল, নাইটি পরাও ভুল, রান্নায় দেরি হলে ভুল, খাবারে নুন বেশি থাকলে ভুল, ফ্রিজে ঠান্ডা জল রাখতে ভুলে গেলে সেটাও ভুল। আমি যা করি তার সব ভুল। আমার স্বাধীনতা পুরো চলে গেছে। মনে হচ্ছে যেন জেলে বন্দি আছি। শোন, আস্তে কথা বল, শুনতে শুনতে দাও ওদের। এই জন্যই আমাদের এই জাতীয় কোনো উত্তেজনা থাকা উচিত না। সুখে অবিবাহিত হওয়া উচিত। কারেক্ট। আরে, তুমি সবসময় এখানে থাকো, তোমার কি আর কোনো কাজ নেই? এটা কি? বোকা বোকা কথা কেন বলছিস? মাথা ঠিক নেই? তোমাকে একটা কথা বলো লতা, তোমার মা বাবা তোমাকে খুব সকালে উঠতে বলতো, সঠিকভাবে পড়তে বলতো, সঠিকভাবে পোশাক প্রবীণদের তাদের নামে ডাকবে না এটা বলতো, রান্না এবং অন্যান্য জিনিস শেখো এগুলো বলতো, তাই না? তুমি আগে কখনো অভিযোগ করেছো? যদি এগুলো তুমি গ্রহণ করতে পারো, তাহলে ওরা যখন বলছে তখন পুত্রবধূ হিসেবে সুযোগ নিয়েছে কেন বলছো? হয়তো ওরা ভয় পেয়েছিল যে ওদের ছেলে ওদের থেকে অনেক দূরে চলে যাবে। ভালোবাসাটা অর্জন করে নিতে হয়, রাগ কেবল মানুষকে নষ্ট করে দেয়। কাকু, আন্টি, এখানে আসুন। দিনগুলো পরিবর্তন হচ্ছে, আপনাদেরও পরিবর্তন হওয়া উচিত। যদি কোনো মেয়ে তার বাবা মায়ের বাড়ি ছেড়ে আসে এবং শ্বশুর বাড়ি প্রবেশ করে, সে অনেকগুলো স্বপ্ন নিয়েই প্রবেশ করে। দায়িত্ব নেওয়া মানেই সবসময় অর্ডার করা নয়। নিজের পুত্রবধূকে ভালোবাসার চেষ্টা করুন। ওরা বিবাহিত ওই কারণ হলো যে সে হঠাৎ করে সবকিছু পরিবর্তন করে না। সবকিছুর জন্য একটু সময় লাগবে। তোমাদের সকলকে যা বোঝার দরকার তা হলো সবকিছু শেষ হওয়ার পরেও সবকিছু ভুলে যাওয়া। আমি আমার পুত্রবধূকে যত্ন নিতে পারতাম এটা ভেবে লাভ নেই। একইভাবে তোমার শ্বশুর বাড়ি থেকে চলে গেলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এইটাও ভেবে লাভ নেই। জীবনে একসাথে থাকার চেষ্টা করুন। বিয়ে কোনো খেলা নয়, বন্ধন, জীবনের বন্ধন। তাই এটাকে সম্মান করা উচিত, তাই না? हाँ? এই কাউকে কেন? মা, সরি মা বাবা। আরে, তর্কটা কি এখনো শেষ হলো না? এই জন্য আমাদের বিয়ে না করে শান্তিপূর্ণ জীবনযাপন করা উচিত। তো এক এক সময় একটা ভ্যারিয়েশন দেখাচ্ছি রে। किस सोच में डूबे हो? कोई परेशानी है? कैसा होता है ना इंसान, जिंदा रहते हुए जीवन का मूल्य नहीं समझ पाता। আমি আর কি করব? আমি এর গুরুত্ব জানি, আমি তাই মানি। আমি ভালোবেসে তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু ছেলের সাথে থাকতে পারিনি। আমি আমার নাতির সাথেও থাকতে পারিনি। প্রেম দিয়ে গড়া বাড়িতে আমি থাকতে পারিনি। আর কেন এরা ছোট ছোট জিনিসের জন্য জীবনটাকে শেষ করে দিতে চায়? ভালোবাসার বাঁচা উচিত, তাই না? টুক করে মরে গেলে ফুটো ছাড়া কিছু থাকে না।
ভেবেছিলাম বাঙ্গারাজু এসব বোঝে না, তবে বিয়ে নিয়ে ওর এই ওপিনিয়ন দেখে আমার শ্রদ্ধা বেড়ে গেছে। আমিও জানতাম না ও এরকম ভাবে। ওর ব্যবহার নিয়ে আমারও লজ্জা হয়, কিন্তু ও পাল্টে গেছে। এ কি বলছে এসব? এখানে বলছে বিয়ে করা পুরো অপরাধ, আর ওখানে বলছে বিয়েটাই স্তূপার। ও কি জোকার নাকি রে? না, বাবা বলেছে ও ভালো ছেলে। ও মানে তোর নিজের বাবা বোকা, তাই তো? এই বাবার ব্যাপারে এইসব একদম বলবে না। আমি তোকে সত্যি বলছি, হ্যাঁ, যদি তোর বাবা ভাবে যে ও ভালো, তোর বাবা কোনো সাধারণ মানুষ নয়, একজন বোকা এই! মানুষ। আর সেই দিন যখন ওর দরজাটা বন্ধ করে দিয়েছিল, ভাবছিলাম যে কিছু একটা করবে, কিন্তু কেন যে মাঝখানে থেমে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। আজে বাজে কথা বলো না। তুই কি আমাকে চুরি দিয়ে মেরে ফেলবি নাকি? সরি। ঠিক আছে শোন, কাল তুই ওর কাছে গিয়ে ওকে কথা বলার জন্য আমার কাছে আসতে বল। হ্যাঁ, বলবি যে সেখানে কথা বলতে খালি তুই একা যাবি, আর সে তোর পিছনে আসবে হাঁসের মতো। আর সেখানে যাওয়ার পরেও যদি তোর সাথে আর কিচ্ছু না করে, আমি বুঝবো যে ওর ক্যারেক্টারের মধ্যে ওকে কন্যাদানের জন্য আর ওর দুটো পা আমি নিজে সাবান দিয়ে ধুয়ে দেবো। ঠিক আছে, তোমার সাথে বাজি ধরলাম। ও বাজে ব্যবহার করলে আমি তোমার কথা মেনে নেব, নিজে থেকে তোমায় সরি বলবো। বাট ও যদি ভালো ব্যবহার করে, তুমি গিয়ে বাবাকে সরি বলবে। ওই বোকা মানুষটাকে আমি বলবো। বাজি? ও বেড লড়তে চাও নাকি? বেড। তবে একটা শর্ত, তোমার এই বোকার মতো আচরণ করা সেটা যেন সন্দেহ না করে। স্কুলে অ্যাক্টিং এর জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি, শুধু দেখো। দেখতে হবে তাহলে। বাঙ্গার রাজু। দিনের পর দিন তো অনেক সংযোগ স্থাপন হচ্ছে। তুমি কি করেছো? যদি পেট্রোল দিয়ে বারুদের মতো জ্বলবে পুরো। আশা করি বৃষ্টি হবে না। আমরা দুজন আলাদা করে কিছুক্ষণের জন্য কথা বলতে পারি? আম বাগানে গিয়ে? হ্যাঁ, ওকে। কে সবাই? আর কেউ না, শুধু তুমি আর আমি। তুমি এবং আমি একা, তাই তো? তুমি যাবে? তাহলে কাল সকাল 9:30 এসো। শার্প। আমের খেতে। ফিক্স করো। ওকে। প্ল্যান কাজ করছে আমাদের। হে ভগবান। হ্যাঁ, মনে হচ্ছে কিছু একটা হবে। আমের খেতে যাচ্ছে। ও একা যাচ্ছে, ও মা। কি করবে? দাদা, কি হলো? তোমার টেনশনটা আমি বুঝতে পারছি, তোমার টেনশন করার দরকার নেই। তুই খুব ভালো রে। তুই সুপার। তুমি এখানে কেন? কেন, আমার কি আসাটা উচিত নয়? হ্যাঁ, আমরা এই জন্য এখানে এসেছি যে আমাদের কিছু করার ছিল না। আমারও আসার ইচ্ছে ছিল না, কিন্তু আমাকে আসতে হলো। এদিকে এসো, একটা গেম খেলি। কি খেলা? রানিং রেস। ওই যে গাছ দেখতে পাচ্ছ, 3 জনের মধ্যে যে আগে পৌঁছাবে সেই জিতবে। ওকে? ঠিক আছে, Okay, চলো আসো okay. খেলি। আমি জিতবো, দেখে নিও এটা। 1 2 3 গো। চিনা, চিনা। 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 চিনা।
আমরা এসছি বাসুমা। সিনা, তোমার কিছু হয়নি তো? কিছু হয়নি। এই ভয় পাবে না, কিচ্ছু হয়নি, ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। ও আর কতক্ষণ ঘুমাবে? ওকে তোলো না। আরে ওকে একটু ঘুমোতে সময় দাও গো। এখনো ওঠেনি? कैसे हो बेटा? हैप्पी बर्थडे। हाय पापा। रामू থ্যাংক ইউ বাবা, জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছো, কুরিয়ারে গিফট পাঠিয়েছো, আমি নতুন পোশাকও পরবো। অফকোর্স, যেটা যেমন বলেছিল স্নান করবো। জানো সত্যি ঠিক আছে, পারফেক্ট হয়ে সাজবে। হ্যাঁ, নাইস। খুব ভালো করে জন্মদিন কাটাও। ওকে, বাই। আরে আসতে, ঘুম ভাঙলো তাহলে? জন্মদিন না, যাও গিয়ে স্নান করো আগে, না হলে তোমার ঠাম্মা স্বপ্নে এসে কথা শোনা। তুমি দেখলে ও আমার নামে কি বলে গেল? আরে আস্তে আস্তে করো। ঠিক আছে, আমাকে দাও, আমাকে দাও। আমি করে দিচ্ছি, তুমি জল ঢালো। দেখলে কি সুন্দর করে স্নান করাচ্ছে। স্নান হয়ে গেলে পুজোর ঘরে এসো। প্রার্থনা ঘর? কেন? তুমি এলে বলবো, এসো। তাপ নাও, নাও তাপ। জন্মদিনের জন্য পায়েস বানিয়েছি, খাও। বারোটার সময় মন্দিরে এসো একবার। মন্দির? আমি তো মন্দিরে যাইনি। আমি বলছি তাই। প্রথম নাগালক্ষ্মী, আমি তোমায় আসতে বলেছিলাম। তোমার জন্য। হ্যালো। হ্যালো বেটা, হাই বাবা। তুমি খেয়েছো? সময় মতো খাবো, সময় মতো ঘুমাবো, সাবধান থাকবো। গুড। ফোনের দায়িত্ব শেষ হলে এবার হসপিটালের দায়িত্ব নিতে চলে যাও। ঠিক আছে, থ্যাংকস ফর কলিং। ওয়েলকাম রে। বাই। বাই।
বাবার সাথে কেউ এইভাবে কথা বলে? বাবা তোমাকে দেখতে ইচ্ছে করছে বাবা। বাবা তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে বাবা। এগুলো আমার বাবার কাছে লেখা চিঠিগুলো, কারণ ওনার পড়ার সময় ছিল না। ওনার পৃথিবী অন্যরকম নাগালক্ষ্মী। আমি আমেরিকা গেলে উনি সময় কাটাতে পারেন না আমার সাথে, এবং উনিও ভারত আসতে পারেন না। তিনি আমাকে প্রচন্ড ভালোবাসেন, তবে কিভাবে তা দেখাতে হয় সেটা জানেন না। কিন্তু যে ভালোবাসা আমার জন্য দেখান সেটা আমার জন্য যথেষ্ট না। আমি ওনার থেকে অনেক ভালোবাসা এক্সপেক্ট করি, আর যত বেশি করি ততই হতাশ হই। উনি আসবেন না, আমার কোনো যত্ন নেবেন না, এবং এই কথাটা কঠোর হলেও যে সত্যি সেটা আমি ভালোভাবে জানি। সবাই ভাবে যে আমি বাইরে থেকে প্রচন্ড হাসতে থাকি, সেটা আমি আমার ভেতরে থাকা একাকিত্বকে কভার করার জন্যই করি। তবে নাগালক্ষ্মী এর মধ্যে অনেক একাকিত্ব রয়েছে। কেন তোমার ঘোরা হয়ে গেল? শেষ হয়েছে বাবা, খাবি আয়। এসো, এসো। আসি, 1 মিনিট। মনটা দেখো। বাঙ্গার রাজু। ধরো। হ্যালো কাকা, কি হয়েছে বলে? তোমার সাথে একটা জিনিস নিয়ে কথা বলবো। কি হয়েছে? আমি নাগালক্ষ্মীকে ওই কথাটা বলিনি। আমি প্রথমে তোমাকেই বলছি কাকা, আমি ওকে ভালোবাসি। যদি সম্মতি থাকে আমি ওকে বিয়ে করতে চাই। এখনো অব্দি তুমি আমার সম্পর্কে অনেক কিছু ভেবেছিলে, তবে আমি তোমাকে একটা কথা দিচ্ছি, যদি আমার মা বা ঠাকুমা বেঁচে থাকতো তাদের যেভাবে যত্ন নিতাম, আমি তোমার মেয়েরও সেভাবেই যত্ন নেব। শুধু কাকা তোমার মেয়েকে দিয়ে দাও। বললি না তুই? ঠিক আছে কাকা। কেটে দেখ, কেটে দেখ। কি বলছিলে মা? এর চেয়ে বেশি ভালো আমায় আর কে বাঁচতে পারে বাবা? দাদা এসো, 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 খাবো একসাথে। যাও। আচ্ছা। তোমরা দুজনই ভালোবাসা কাউকে? আমি বিশ্বাসই করতে পারছি না। আমি এখনই তোমার বউয়ের সাথে কথা বলবো। হ্যালো। এরা তো বিয়ে করবে বলে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমন লাভ। তাদের বিয়ে দেওয়া উচিত। বিয়ে কবে? এই গত মাসের 15 তারিখ আছে। ওদের দুজনের একসাথে তো দাঁড়ানো উচিত না? হোয়াট? পরের মাসের 15তে? হয়তো ওরা একে অপরের প্রেমে পড়েছিল, কিন্তু বুঝতে পারেনি একে অপরকে ভালো। আমি আসতে পারবো না, অনেক সার্জারি আছে। রমেশ, একটা কাজ করো, তাদের বিয়ে দিয়ে ইউএসএ হানিমুনের জন্য পাঠিয়ে দাও। এখানে আমার সাথে থাকবে। এটা দুশ্চরিত্রের নয়, আশীর্বাদ। আমি একাই বলে যাচ্ছি। ঠিক আছে তাহলে, ব্লেসিংস। থ্যাংক ইউ। চলো 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 চলো, যাও বাঙ্গারাজুর বিয়ে। খেতে হবে অনেক কিছু। হ্যাঁ, এই সুযোগেই খেয়ে নে, আর তো পাবি না সুযোগ। আয় আয় আয়। তাহলে বিয়ে করছিস? হ্যাঁ, ভালো আছেন? পিসি, অবশ্যই তোমাকে বিয়েতে আসতে হবে। আমি আসবো বাবা। কিরে, কি চলছে? হ্যাঁ, রাতে একটা দুর্দান্ত পার্টি প্ল্যান করেছে, কিন্তু অবশ্যই আসতে হবে। আমার বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তোকে কিন্তু থাকতে হবে আমার সাথে। অবশ্যই। ঠিক আছে, বাই আদি, বাই। তোমার এমন কেন লাগছে? কুকুরটার দিকে দেখো, এর আচরণটা এরকম কেন হয়? আমি যখন তার বিয়ের কথা বলছি, তার মানে হলো ওই বিয়ের দিনই আমি শেষ করবো কে। এর পেছনে নিশ্চয়ই কিছু আছে, কিছু শক্তি তাদের সহায়তা করছে। কিছু তো আছে তোমার এই বোকা বিশ্বাসের মধ্যে।
ও এসেছিল, বাঙ্গার রাজুর আত্মা এসেছিল। আমি এটা অনুভব করতে পেরেছি। আমার 24 বছরের অপেক্ষার ফলাফল এবার এসেছে আমার কাছে। কি বলছো তুমি বাবা? সত্যি, এমন সত্যি যে কেউ বিশ্বাস করতে পারবে না। তুমি কি বিশ্বাস করবে যে যদি 24 বছরের মধ্যে কোনো আত্মা একবার আসে, আমাদের গ্রামের রুদ্রাভিষেক হওয়ার দিনই আসছে ওরা। আত্মার যদি তার ছেলের দেহে প্রবেশের ক্ষমতা থাকে, তবে তুমি কি বিশ্বাস করবে এই কথাটা? তুমি কি এটা বিশ্বাস করবে যে ওটা আত্মা ছিল যে আমার বাবা দাদুকে হত্যা করেছে? বিশ্বাস করো, আমি তার সাক্ষী। আমি আমার চোখ দিয়ে ওর আত্মাকে দেখেছি। আমি সেই ব্যক্তি যিনি শেষ মুহূর্তে তার হাতে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলাম। আমি সেই প্রতিশোধ নিয়েছি। আমি ওর চোখের সামনে পুরো পরিবারকে নির্দয়ভাবে হত্যা করব। আমি আত্মার কাছে প্রতিশোধ নিতে তন্ত্র মন্ত্র শিখেছি। আমি তোমাকে আত্মা দেখাবো, এসো। এটা কি ভালো বাবা? আত্মা যখন বাইরে থাকবে তখন ওর নাতিকে হত্যা করতে হবে। আত্মা যখন দেখছে আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিশোধ নিতেই হবে। দেখো কোথায় আছে। রাতে আমাদের বিয়ার পার্টি আছে। তারপরে ওকে হত্যা করতে হবে। আরে আয় 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 আয়। না ঠিক আছে। থামো। যে মানুষটা লড়াই করছে ওটা সে নয়। এটা জুনিয়র বাঙ্গার রাজু নয়, এটা সিনিয়র বাঙ্গার রাজু যে ওর ভেতরে থেকে লড়াই করছে। এবার আমরা কি করব? আমি কি করতে হবে সেটা বলবো। এই এই কে তুমি? বল তুই কে? তুমি আমাকে মারতে কে চাও? আমায় হত্যা করার চেষ্টা করছে? বল কে, বল। এই এই ওঠ ওঠো। ওঠ, বল আমায়। এখানে কি হচ্ছে
কে আমার নাতিকে হত্যা করার চেষ্টা করছে? শেষ মুহূর্তটা সুচারুভাবে যাওয়া উচিত। শিবোহম। কফি না খাইয়ে ছাড়লই না। হ্যাঁ সত্যমা, ঠিকই বাঙ্গারাও, তুমিও চলো সাথে। তুমি যাও, আমি আসি। ঠিক আছে। আমি কি আর সত্যিটা সত্যমাকে বলতে পারবো? ও এখন অনেক খুশি আছে। জয় কালে। আত্মাকে তার শরীরে প্রবেশ থেকে বিরত রাখো। এই চেনের মধ্যে তন্ত্র আছে, এটা যেন বাঙ্গার রাজুর ঘাড়ে থাকে। যাও। তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা হেভি খুশিতে আছো। দেখো কোনে এসেছে। আরে সর এখান কাকা। থেকে। আরে বসো বসো বসো, উঠে দাঁড়িও না তুমি। কাল আমাদের নাগালক্ষ্মীর বিয়ে, তোমাদের আসতেই হবে। নিশ্চয়ই। আমাদের সময় তো কোনে দেখতে কোনোদিন বর নিজে আসেনি। তুমি বুড়ো হয়ে গেছো। থাম দেখি। এসো এখানে বসো। আরে এত দেরি কেন? হায় আদি। রে বস, ওরা দুজনে ছোট থেকে খুব ভালো বন্ধু বাঙ্গারাও। এটা এটা কি কি এনেছো? এত তারা কিসের? চাইলে এটা তুমি সন্ধেতেও খুলতে পারো। তার আগামীকাল বাঙ্গার রাজুর বিয়ে। না, মৃত্যু। এই আরে বাঙ্গারাজু, আমরা হ্যাঁ। মন্দিরে যাচ্ছি পুজোর জন্য। পুজোর সময় চলে এসো। হ্যাঁ? আমার কি আসা উচিত? আরে তুমি ঈশ্বরে বিশ্বাস না করো, কিন্তু আমাদের জন্য তো আসতেই পারো। আরে আদি, হ্যাঁ ওকে কিন্তু নিয়ে আসবি তুই। না, না, আমি ওকে নিয়ে আসবো। আমি আসছি কিন্তু। চিন্তা করবো না, যাবি আমরা না? আছি এখানে। বাঙ্গারাও, ওদের সাথে মন্দিরে যাচ্ছি, এসো না। আমি এখানে আছি, তুমি যাও। ঠিক আছে। হ্যাঁ, কত খুশি সবাই। দাদা, আপনার পরিকল্পনা মতোই সমস্ত কিছু চলছে। কথাটা যেন গোপন থাকে। আমার মেয়ে বলেছে যে বাঙ্গার রাজুকে ভালোবাসে। আমি ওই বাঙ্গার রাজুকে চিড়ে ফেলতে চাই। শালা বাবু, যদি ওকে এখন অবিলম্বে হত্যা করো তাহলে সবার সন্দেহ হবে, কারণ ও তোমার মেয়েকে ভালোবাসে। বিয়েতে একমত হও, বিবাহের প্রস্তুতির সময় আমি ওকে হত্যা করব, তাহলে কেউ তোমায় সন্দেহ করবে না। যদি সে জুনিয়র বাঙ্গার রাজু আজ মারা যায়, আমাদের পরিকল্পনা হিসেবে সব করতে হবে। বাঙ্গারাজু, বাঙ্গারাজু, কি হয়েছে? ওইদিকে দেখো। ওকে ছাড়বে না, ওকে আমার কাছে ছেড়ে দাও, আমি দেখে নেব। তুই কি করে নিবি? হ্যাঁ, যখন ওকে আমি মারার জন্য জায়গাটায় নিয়ে এসেছিলাম তখন তুই ওখানে কি করছিলি রে? সেসব দিয়ে আমাকেই করতে হয়েছে সব। আমি যখন ওকে ওই জঙ্গলে পাঠিয়েছিলাম যাতে মারতে পারিস তুই, তখন তুই কি করেছিলি না ওখান থেকে মার খেয়ে চলে এসেছিলি। যেটুকু বলা হচ্ছে অতটাই কর। এটা কি রমেশ? আমার বিশ্বাস হচ্ছে না বাঙ্গারাও। চলো বাবু, আর পালাতে হবে না, যা পরিকল্পনা করেছি তাই করো। আমি তোমাকে বলেছি যে সিনিয়র বাঙ্গার রাজুর আত্মা এসেছিল, আমি এতক্ষণ যা ভোগ করেছি এই প্রজন্মেরও ভোগা উচিত। আমি ওর নাতিকে নির্দয়ভাবে হত্যা করব, আর ওর আত্মা এটা দেখবে নিজের চোখে।
আমি যদি আমার বাবার জন্য দায়বদ্ধ প্রতিশোধ নিই তাহলেই আমি খুশি হব। বাঙ্গারাও, আমার প্রজন্মকে ধ্বংস করার জন্য আমি যে দুর্ভোগ সহ্য করেছি, জুনিয়র বাঙ্গার রাজু মারা গেলে তখনই এই ব্যথা সবাই বুঝতে পারবে। আমার ছেলের উচিত তোমার জামাতা হওয়া। মন্দিরের টাকা তোমার, শত্রুতা আমার। আমি আদিকে বলেছি প্রার্থনার সময় মন্দিরে নিয়ে আসতে ওকে। তুমি ওকে বাঁচাও বাঙ্গারাও। আদি, এই, যদি এটা জুনিয়র বাঙ্গার রাজুর আঙ্গুলে পরানো যায় কোনোভাবে, আত্মা ভেতরে প্রবেশ করতে পারবে না। কেউ যদি দেয় তবে সন্দেহ থাকবে। তোমার মেয়েকে দাও, ওকেই পড়িয়ে দিতে হবে। বাঙ্গারাও, এই, ও মা, এই, থামো তোমরা। ও মরে যাবে, কিছু করো বাঙ্গারাও। এই, থামো তোমরা। আরে মেরো না। তুমি দেখতে পাচ্ছ ওখানে কি হচ্ছে? এত বছর ধরে আমরা তোমার সেবা করেছি, তাও তুমি আমাদের রক্ষা করবে না? বেঁচে থাকাকালীন তুমি আমার স্বামীকে মেরে ফেললে, আর মরে যাওয়ার পর আমি আমার চোখের সামনে নাতির মৃত্যু দেখছি। তোমার কাছে আমার চোখের জলের কি কোনো দাম আছে? একে মেরো না, ও মরে যাবে তো। যা হচ্ছে সেটা অন্যায় নয়। তুমি কি শুধু পাথর আর কিছু না? তুমি কি আদৌ আছো? এই, থামো তোমরা। প্লিজ ওকে ছেড়ে দাও। আমি বুঝতে পারছি তুমি এখানেই কোথাও আছো। এই বাঙ্গার রাজু, বাইরে এসো। বাইরে। এই, আমাকে দেখতে পাচ্ছিস না? আমার নাতিকে মারবি তুই? আমার বংশকে নির্বংশ করবি? হ্যাঁ সালা শয়তান, দেখ দেখ আমায়। বাঙ্গার রাজু আমি, তোর সামনে দাঁড়িয়ে। ও তোমার নাতিকে মেরেছে। মারো বাঙ্গারা, ওকে মারো। বাঙ্গার রাজু, উঠে এসো, ধরো। ওরে মার রাজু। বাবা, দেখি সালা কে কি করে।
বাঙ্গার রাজু এই মার সালাকে ভালো করে ও তোকে অনেক বেড়েছে মার কাউকে ছাড়বি না মার এই, ও তোর মুখের উপর পা রেখেছিল মার ওকে মার একে আও মারো বাঙ্গারাও। মার একে ও তোকে মেরে ফেলতে চেয়েছিল না বাঙ্গা রাজু, তোর মাথা কি হয়েছে? কিছুই না কাকু, কিছুই না। কি হয়েছে? এটা কি? না কাকু, কিছু হয়নি কাকু। কি হয়েছে? বাঙ্গারাও, ওকে ছেড়ে যেও না। এর ট্রমা এখনো চলছে এই, আমার নাতির সাথে খেলার চেষ্টা করছিস হ্যাঁ মেরে ফেলবো সালা মেরে ফেলবো তোকে ছাড়বো না একদম বাবা বাবা, এর কিছু করো না, কিছু করেনি। আমাকে ছেড়ে দে আটকাবি না বাবা বাবা শুনুন প্লিজ, দয়া করে শুনুন প্লিজ। বাবা ওনাকে ছেড়ে দিন। বাবা এই, বাবা বাবা, একদম ছেড়ে দাও বাবা। বাবা বেরোলো বাবা, ওকে। নাগালক্ষ্মী বেরোলো বাবা, আমি। বাবা নাগালক্ষ্মী বাবা, নাগালক্ষ্মী এসছে বাবা। ও যদি জানতে পারে ওর খারাপ লাগবে। বাঙ্গার রাজু, নাগালক্ষ্মী, রাজু, কি হয়েছে? আমার সাথে কিছু আমায় বলো। ছোট্ট সমস্যা, চিন্তা করো না। হ্যাঁ, কিচ্ছু হয়নি, চিন্তা করো সত্যি না। কিছু হয়নি? বাবা, বাবা, কি হয়েছে বাবা? বাবা, বাঙ্গার রাজু, কি হয়েছে তোমার বাবা? হোয়াট হ্যাপেন্ড টু ইউ কিছুই হয়নি বাবা, কিচ্ছু হয়নি, চিন্তা করবে না। আই এম ওকে। ঠিক আছে, তুমি এখানে আসলে কিভাবে? আমার পুত্রবধূ আমাকে বাবার দায়িত্ব মনে করেছে তাই আমি এসেছি তো ঠিক আছিস এভরিথিং ঠিক আছে ওকে বাবা। সত্যম্মা, সত্যম্মা, এটা কি সত্যি? তুমি কি করে আমাকে ছেড়ে যেতে পারো সত্যম্মা? তুমি জানো আমি কতটা কেঁদেছিলাম। যেও না সত্যম্মা, তোমরা দুজনে এখানেই থাকো। রে সে সিদ্ধান্ত নেয় যে কোনটা হবে আর হবে না আমাদের কি হবে না হবে সেটা তার মন মতোই হয় বাবা বল জীবনে প্রথমবার তোমায় এমন দেখছি তুমি আমার পাশে থাকলে না একটা আলাদাই শক্তি অনুভব করি বাবা এই ধৈর্যটাই ওর মধ্যেও আছে বুঝলি বয়স হলে তুইও বুঝতে পারবি ও তরুণ তাই ওর পরিস্থিতি চিন্তা করলে
আমরা চলে যাচ্ছি বাঙ্গারাও। আমরা এখন চলে গেলে আমাদের আর কখনো তোমরা চাইলেও দেখতে পাবে না। দুজনেই ভালো থেকো। বুঝলে নাতি, বাঙ্গারাজু নাতি জুনিয়র বাঙ্গারাজি হওয়া উচিত না। তোমার গ্রামের সবাইকে দেখা উচিত। কেউ যদি সমস্যায় থাকে বাঙ্গারাজু তার পাশে থাকা উচিত। যদি কেউ খুশি থাকে বাঙ্গারাজু সেখানেও থাকা উচিত। পুরো গ্রাম তোমাকে ভালোবাসে। আমার কথা রাখবে, কথা দাও। আয় চল বাইরে, আজকে তোর খবর চাই না। আয় চল। যেমনি না সাউতে আমি তি বাড়িতে কেউ নাই? কেউ নাই, বাড়ি খালি একবারে। ঠিক আছে, আমি তো এনাই খুঁজি। আরে আহো, কথা আছে। আইতাছি। চালু আহো। তোর মতো মাথা ভাগলা নাকি? জাম্বুরা টাম্বুরা কুমু। হাতটা ওদিক দিন, পিছন দিয়ে। কোন দিকে? হাত পিছন দিয়া? আমার বউ আমার জীবন উপরে ওঠে না, আপনি আজকে উপরে উঠতেছেন, আমার খুব ভালো লাগতেছে। বুঝছেন কি, আপনার এখন একটা সুন্দর মুহূর্ত আমি দেখাবো। এমন সুন্দর মুহূর্ত জীবনও দেখেন নাই। আমাদের কি খুশি লাগতেছে। আর কয়টা? এই যে কেড়ে এই যে সুন্দর মুহূর্তটা আমি দেখাইলাম। তুই এনে কি? আমি হেনে কে? কি সুন্দর, আমার বউরে ভাল লাগে না? আমার বউ এইটা নাই, আমার বউ এইটা নাই, ওইটা নাই। হ্যাঁ, প্রবাসী বউদের সাথে তুমি এই বান্ধবী একটা কথা কই, তুই তোর জামাইরে শাসন কর, আমি তো গেলাম। কেমন আমার কথা ছিল দরাই দেওয়ার, দরাই দিছি। এখন আমি যাই। ভাবি মিছা মিছা আমার বিপদে ফেলাই না। এই চুপ কর। দাও, স্বামীর গায়ে হাতে না কেন? তো তোমার কি করব? তোমার আমি তুমামো। হ্যাঁ, নতুন গেছে পরীক্ষা দিতে। সিরিস না, সিরিস না। কোনে যেতেছো? অ্যাকশন। কোনে যেতেছো? যাইতেছি তো এলাকার খোঁজ খবর নেওয়ার জন্যই। আপনারা খোঁজ নিবে চাইছিলাম, তা 3 দিন খোঁজ নিছি। 4 দিনের দিন আপনার ঝাড়ু নিয়ে বাড়াইছিলেন, এই জন্য আর খোঁজ নিবার আসি না। দূর, আপনি যে কি কর না, ওই ঝাড়ু দিয়ে বাইরেছি মানে ওইটাই ভালোবাসা, বুঝেন নাই? আপনারও আমি খুব পছন্দ করি মনে মনে, কিন্তু আপনার বউ আছে বলে এতটুকু আগাইলাম না। বুঝতে পারছি আপনি যে ভালোবাসেন, এটা আমি অক্ষর অক্ষরে বুঝতে পারছি। কি জন্যে ভালোবাসা প্রথমেই যদি মনে করেন যে এই যে মানে ঝগড়াঝাটি দেয় শুরু হয়, তাহলে ওই ভালোবাসাটা গভীরতা হয়। আপনার ঝাড়ুর পেটুন খাওয়ার পর থেকে ভালোবাসাটা আমার গভীর হয়ে গেছে। বিশ্বাস করেন, আপনি যে আমাকে একদিন ঝাড়ু দিয়ে বেরিয়েছেন, আমি স্বপ্নেও দেখি যে আপনি আমাকে ঝাড়ু দিয়ে হোমানে বেরিয়েছেন। তারপরে ওই ঝাড়ু নিয়ে আমি কোলের মধ্যে নিয়ে কি যে কর না। শুনেন, আপনি বলে এলাকার সব মেয়েদের শান্ত করেন, মানে মানে ওই যে ওইটা নাকি থামান। বিষয় হয়েছে কি, আমার বউটা কিন্তু মনের মতো না। আসলে জাগর আপনার ঘরের মতো জাগর জামাইলকার প্রবাসে থাকে, এই প্রবাসী করে বউ করে নিয়ে আমি দায়িত্বের মধ্যে পালন করি। এটা মনে করেন যে এটা আমার একটা দায়িত্ব। এই জন্য মনে করেন যে রাত নাই দিন নাই সব সময় প্রবাসীর বউ করে আমি খোঁজ নিয়ে থাকি। আচ্ছা শুনেন না, আমার জামাই তো প্রবাসে থাকে, তাই বলে কি আমার একটু দেখা যায় না? দেখমু তো, আপনি যদি কোন সব জায়গায় দেখুন। ঠিক আছে, তাহলে ভিতরে আসেন। ভিতরে? হ্যাঁ, সব জায়গায় দেখাইবেন? সব দেখামো, মানে সব দেখামো। আহো। আচ্ছা দেখাইবেন তো, তাহলে কিন্তু আমার কিন্তু একটু বদ অভ্যাস আছে। যেমন? আমার যে নিচে উপরে সব জায়গায় দেখাবার নন, আমার বুঝছেন কি আদর করবার মন চায়। আচ্ছা, আদরই করে না, আহেন ভিতরে আহেন। আচ্ছা ঠিক আছে। আরে আহেন, বাড়িতে তো আর কেউ নাই না? ভিতরে আগে আহেন, পরে মজা দেখা। আচ্ছা, ওই যে কুদ্দুসের বেলা যে ছদরুল কি আশেপাশে থাকে? আরে কেউ নাই, দিকে আহেন তো। ওই ছাড়া কিন্তু অ্যাকশন। আচ্ছা, এত টেনশন করার কোনো দরকারই না। আমার কিন্তু এখনো বিশ্বাস হতে না যে আপনি যে আমার এইভাবে নিয়ে আসবেন। আমি তো ভাবছিলাম যে আবার মিশা কথা ঝাড়ু টাড়ু দিয়ে আবার পিটাবেন নাকি। আজকে ঝাড়ুতে পিটাবো না, আজকে ভালোবাসার আদর হবে। ভালোবাসা দিবেন আজকে খালি? উঠেন তো, পা তোলেন।
পাও তো উপরে আরে শুইবার না। রোলিং অ্যাকশন। হ্যাঁ তুমি তো আসো। কেউ নাই বাইতে কেউ নাই, ভারী পুরা মুখা। আচ্ছা আরে টেনশন করার কোনো দরকার নেই, আহো তো, কথা আছে পার্সোনাল। রোলিং অ্যাকশন। যেমনি নাচাও তেমনি নাচি আমি কি আরে আসো না। আসতেছি। কেউ নাই, আসো আসো। আপনার শ্বশুর শাশুড়ি নাই? আচ্ছা ঠিক আছে। কই যাইতেছো? রোলিং অ্যাকশন। আরে শুতেন তো। বিষয়টা হইছে কি, অনেকদিন যাবত আমি মানে উপাস, বুঝেন কি? উপাস তো, কিন্তু আপনার ঢিমা দূরে এত বড় কে? কি করেন এগুলো আজ বলতো, যখন করবেন তখন করবেন, এত তেরা তেরা কথা এখন সারেন নাই, সোজা করেন। গাড়ির হেডলাইন তুই দেখলি তো মাথা নষ্ট। উফ, এত কথা কয় না তো, কথা বলে ফিলিংস চলে যায়। ফিলিংস চলে যায়? হ্যাঁ। আমার বইয়ের হেডলাইন আমার এত না, জামবুড়া ছোট ছোট আর কষ্টা মুহে দুবার নিয়েছিলাম, একবার তুত্তুরাইছে, এই জন্য মুহে নিই না। আপনার জামবুড়া দূরে আমি মুহে নিব না। যাও তো, লুসা লুসা কথা করছি। চুপ, আর একটা কথা হবে না, চুপ। আরে কি অবস্থা ইউসুফ ভাই? এতদিন আমি তো জানতাম তুমি ওই যে প্রবাসী বউগোর খোঁজ খবর রাখো, তো আজকে দেখি ভাবি তোমার ষাঁড়ের কাঠ ধরে নিয়ে যেতেছে, কারণটা কি? কারণটা কি, এই যে উনার কাছে জিজ্ঞাসা করেন কি কারণটা? হ্যাঁ ইউসুফ ভাই, আমার কোনো কারণ নাই। এই চল নান্দ্রে ক, সত্য দেখো। ওইছে কি, মানে নিজের জমি বর্গা দিয়া পরার জমি চাষ করবার গেছিলাম, বুঝছো? এই জন্য ওলোকা হাতে নাতে ধরে ফেলাইছে, আমাকে নিয়ে যেতেছে। এই কলার ধরে নিয়ে যেতেছে, কেউ কিন্তু রাস্তার মধ্যে দেখে নাই, 2-4 জন মানুষ দেখছে। সুরে আবার সিনা জুড়ে দেখ, সুরের না কত বড় গলা। হ্যাঁ চল, যাইতেছি। রোলিং অ্যাকশন। ও কি করলো জিনিসটা বুঝলাম না। এই নিজের জমি বর্গা দিয়া পরের জমি চাষ, দূর, ওর হলো সর্বনাশ। আমি ওইসব ভাববে লাভ কি, আমি জায়গা